এখন গুরুত্ব হ্যাঁ, সহকারে ধৈর্য দেখেন। সহকারে দেখেন। আর যেহেতু আপনি গত ক্লাসে ছিলেন না, গত 2টা ক্লাসে ছিলেন না, সেহেতু আপনার এই প্রবলেমটা হবেই। তো আপনি এখন আজকে থেকে এটা দেখেন, আর কোথায় কি সমস্যা হচ্ছে, কি বুঝতেছেন না, তাই আমি পরে উত্তর দেবো আপনার প্রশ্নের। তো ওকে, আমরা শুরু করি। মোহাম্মদুল ভাই কিছু বলতেছিলেন? না, আমি না। একটু ওই সাজ্জাদ ভাই একটু ধৈর্য সহকারে একটু দেখেন। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা সবাই হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা সবাই হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন আশা করি। এবং যার বুঝতে প্রবলেম হবে অনুগ্রহপূর্বক বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা কি করব জানেন, আমরা আগে প্রথমে একটা আমাদের লাইভ সার্ভারের জন্য একটা ডোমেইন এবং হোস্টিং আমাদের দরকার পড়বে। এটার জন্য আমরা কি করব, আমার পছন্দ অনুযায়ী, মানে আমি বলবো বা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা থেকে বলতেছে, তো এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে নেম চিপ। নেম চিপ, ঠিক আছে? NAME চিপ, নেম চিপ .com, ঠিক আছে? আপনারা কোথায় চলে যাবেন, যে হচ্ছে namecheap.com। একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে ডোমেইন হোস্টিং, একটা কেনার একটা জায়গা। সেখান থেকে আমরা ডোমেইন হোস্টিং, SSL এগুলো সব কিনতে পারবো। এই নেম চিপে, এটা হলো ইন্টারন্যাশনাল, একটা বাইরের দেশে, এটাতে ডলার পে করতে হয়, এটা টাকাতে কখনো কিছু কেনা যায় না। এবং আমার পছন্দ অনুযায়ী বলবো যে এখানে খুবই একটা রিজনেবল প্রাইসে কেনা যায়। এবং এটা খুবই ভালো, খুবই ভালো। আমি বলবো যে আপনাদের কারো যদি পরিচিত মাস্টার কার্ড থাকে, বা আপনাদের থাকে, বা কারো যদি থাকে আপনার পরিচিত যে ওনার মাস্টার কার্ড আছে, সেটা পেপাল হলেও হবে, সরি পেওনিয়ার হলেও হবে, বা আদার যে মাস্টার কার্ড গুলো আছে সেগুলো এখানে সাপোর্টেড নেয়। তো আপনারা কি করবেন, এই নেম চিপে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন যে ব্রিং ইউর আইডিয়াস টু লাইফ এখানে বলছে, তাই না? রেজিস্ট্রেশন এবং ট্রান্সফার করতে বলছে। এটা কি বলছে, সার্চ ডোমেইন নেম টু স্টার্ট সাপোজ, তাই না? তো এখানে আমরা কি করলাম, আমরা এখানে এসে সার্চ দিতে পারি যে আমরা কিভাবে নেব, তাই না? নেমচিপে আসার পর এখানে দেখেন সার্চ দেওয়ার একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে কি বলছে দেখেন, .com অনলি 8.88 এবং .net অনলি $11.98, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি কি, এইটা যেটা দেওয়া আছে সেটা মিনস হচ্ছে কি, যে একটা ডোমেইন যদি যে .com ডোমেইন আপনি নেন, 1 বছরের জন্য কত ডলার, $8.88। এবং আমি যদি আমার নামের মানে ডোমেইনটা যদি হয় হলো .net, সাপোজ নাম কি হচ্ছে গাইবান্ধা.com, আমি একটা ডোমেইন নিব, সেটা আমাকে ইয়ারলি মানে 1 বছরের জন্য আমাকে পে করতে হবে কত, $8.88। আর যদি আমি বলি যে আমার গাইবান্ধা.net এইটা আমার ডোমেইন নেম হবে, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে তাহলে কত, এটা হচ্ছে তাহলে যে 11.98, মানে সামহাও $12। আমরা এখন একটা জিনিস দেবো যে ডোমেইন এবং হোস্টিং কি। ডোমেইন এবং হোস্টিং হচ্ছে, আমি এটা দিয়ে বোঝাচ্ছি, এই যে নেম চিপ, এখানে কি https://www.namecheap.com। এই আমরা যে নামটা দেখতে পারি, আমরা ব্রাউজারে যখন যাই, যাওয়ার পরে আমরা যখন দেখি যে আমরা যে কোনো একটা নাম দিলাম, এই নামটা দেওয়ার পর ইন্টারপ্রেস করে আমরা ওই মানে অ্যাড্রেস বারে আমরা যে যে নামটা দেই সেটা হচ্ছে ডোমেইন নেম। সেই ডোমেইন নেমটা কি হতে পারে, www হতে পারে, নন www হতে পারে, এবং https বা http থাকতে পারে। আপনার .com থাকতে পারে, .net থাকতে পারে, হচ্ছে সাপোজ namecheap.com, namecheap, তারপরে .net, তারপরে namecheap.dev, তারপরে namecheap.xyz, সামহাও এরকম বিভিন্ন প্রকারের ডোমেইন আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ডোমেইন নাম এটা বুঝলাম, আমরা ডোমেইন বুঝতে পারছি যে ডোমেইনটা কি। অনেকে কিন্তু বুঝবেন না, আমি একদম বেসিক থেকে বললাম। ডোমেইনটা হচ্ছে যে কোনো একটা নাম, যেটা আমরা যে google.com, yahoo.com, youtube.com, facebook.com, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডোমেইন নেম। এবং আমরা প্রথম ক্লাসে কথা বলছিলাম যে কি, যে আমরা হচ্ছে আমাদের কম্পিউটারটাকে একটা কি করব, লোকাল সার্ভারে, তার মানে কি, আমরা যে ওয়েবসাইটটা ইনস্টল দেব, বা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রকার কন্টেন্ট থাকবে, তারপরে বিভিন্ন প্রকার পোস্ট থাকবে, বিভিন্ন প্রকার পিকচার থাকবে, বিভিন্ন প্রকার ভিডিও থাকবে, এগুলো আমরা কোথায় রাখবো, তাই না? তো এগুলো রাখার জন্য একটা আমাদের প্রয়োজন হয় না? যেমন আমরা উইন্ডোজ, যখন আমরা একটা ল্যাপটপ কিনি, ল্যাপটপ দেওয়ার পর প্রথমে একটা কাজ কি হয়, উইন্ডোজ দেওয়া। উইন্ডোজ দিতে হয় কি জন্য, যে উইন্ডোজটা যেন সচলভাবে চলে, সেইটার জন্য আমাদের উইন্ডোজ দিতে হয়, তাই না? ল্যাপটপ বা কম্পিউটারে প্রথমে উইন্ডোজ দিতে হয়।
উইন্ডোজটা দেওয়ার মিনস হচ্ছে আমার যা যা আমি যেভাবে যেভাবে চালাবো সেভাবে যেন ওই চলে, সেই জন্য আমরা উইন্ডোজটা দেই। সেই রকম মানে তারপর আমরা স্টোরেজ হিসেবে কি কাজ করে, স্টোরেজ হিসেবে কাজ করে আমাদের আমাদের হচ্ছে এসএসডি বা এইচডিডি, মানে আমরা কি বলবো আমরা ওই কি বলবো হার্ড ডিস্ক, হার্ড ডিস্কটাকে হলো এসএসডি, তাই না? আর আরেকটা হলো এসএসডি, ঠিক আছে? এই দুটা, এটা হলো স্টোরেজের কাজ করে। সামহাউ মেমোরি, আপনার মেমোরি খুব ভালো বলবেন, আপনারা স্মার্ট অনেক সবাই, আমরা ডিজিটাল মার্কেটার সবাই, আমরা খুব ভালো বুঝবো আমরা কোনটা হচ্ছে স্টোরেজ, এটাও খুব ভালো জানি, ঠিক আছে? আমার স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? হ্যালো, হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা ডোমেইনটা বুঝতে পারছি, হোস্টিংটা হচ্ছে আমাদের আমাদের ওয়েবসাইটের যা যা কিছু থাকবে স্টোরেজ হিসেবে কাজ করবে কি, হোস্টিং। ডোমেইনটা কি, একটা নাম। আমরা এটা এই দুটো বুঝতে কোনো ভেজাল আছে? আমার মনে হয় নেই, ঠিক আছে? আমরা কি করব, এই নেম চিপে চলে আসবো, চলে আসার পর আমরা এখানে লিখবো যে কি গাইবান্ধা, GAIBANDHA, গাইবান্ধা.com। দেখি এটা আছে নাকি, এখানে সার্চ দেই, এই যে সার্চ বারে আমরা সার্চ দিলাম, দেখি এটা কি বলে, দেখি এটা মনে হয় আছে কিনা জানি না, দেখি এটা আমরা এই দেখেন এখানে কি বলছে দেখেন, গাইবান্ধা.com রেজিস্টার হয়ে গেছে কত সালে দেখেন, রেজিস্টার হয়ে গেছে 2004 সালে, রেজিস্টার অ্যাট godaddy.com। এই নেমচিপ যেরকম একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে আমরা ওই ডোমেন হোস্টিং এসএসএল এগুলো কিনতে পারি, সেরকম আরো একটা ওয়েবসাইট আছে godaddy.com। এটাও একটা ইন্টারন্যাশনাল, খুবই ভালো, এটাও একটা ভালো, ঠিক আছে? তো এটা কি করছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে গাইবান্ধা.com নেই, এটা রেজিস্টার কত করছে 2004 সালে, এটা কিনে ফেলছে 2004 সালে। আমি কি করতে পারি, এটা যদি নিতে চাই এনাকে কোনো অফার করতে পারি, ঠিক আছে? যে আমি তোমার এটা গাইবান্ধা.com ডোমেইনটা কিনতে চাই, তো তুমি কত ডলার চাও, এখানে অফার করো, মেকে যদি অফার করি মেসেজ চলে যাবে আমাদের, দেখবেন যে এখানে দেখেন, এখানে আমার একটা আমি মেকে দেখেন, এই যে দেখেন কত যাচ্ছে, রিকোয়ার্ড মিনিমাম কত যাচ্ছে, $199 চাচ্ছে উনি। উনি একটা কি রাখছে জানেন, ওই যে অনেকে বলে না ডোমেইন হোস্টিং এর ব্যবসা করে, ডোমেইন বা সরি আগে ওই ডোমেইন কিনে রাখে পরে ওটা বিক্রি করে, কি করছে দেখেন গাইবান্ধা.com লিখছে, এটা কিনে নিছে উনি। কিনে নেওয়ার পর উনি কি বলছে, প্রত্যেকটা জায়গাতে গোডাডি, নেমচিপ আরো যা যা ওয়েবসাইট আছে সেখানে কি করছে, যে আমি আমার কাছ থেকে যদি গাইবান্ধা.com ডোমেইনটা কেউ কিনতে চায় তাহলে এটা $199 লাগবে মিনিমাম। এখানে যদি আমি দেই, দেওয়ার পর সাবমিট অফার করলে চলে যাবে। আমরা এই জিনিসটা মনে হয় বুঝছি, আমরা এই জিনিসটা এখন দেখবো না, কারণ আমরা কাজে যাব, ঠিক আছে? তাহলে আমরা কি করছি যে গাইবান্ধা.com এটা হলো না, এখন কি ব্যাপার, এখানে এখন কি কি আছে, গাইবান্ধা.ব্র্যান্ড আছে, তাই না? মানে ব্যান্ড আছে, তারপরে কি গাইবান্ধা.dev আছে, এটা কত, $14 ইয়ারলি, দেখেন ইয়ারলি, এই যে এখানে ইয়ার, এই যে ইয়ার লেখা আছে দেখেন। এবং এই যে রিটেইলস দেখেন তো, দেখা আছে না, এটা এটা মিন্স কি জানেন, আমার 1 বছরে আমি যদি আজকে কিনি তাহলে আমাকে কত পে করতে হবে, 14 মানে $14.98, এটা আমাকে এইটা দিয়ে কিনতে হবে। ইভেন রিটেইলস যেটা লেখা আছে না, এটা কি করতে হবে জানেন, পরের বছরে যখন আপনি রিনিউ করবেন তখন আপনাকে এইটা দিয়ে রিনিউ করতে হবে। তার মানে পরের বছর যখন আমি এটা রিনিউ করব, 1 বছরের জন্য সে দিচ্ছে আমাকে প্রথম বছর কত, $14, কিন্তু পরের বছর যখন আমি রিনিউ করব তখন লাগবে কত, তখন $20, মানে প্রায় $21 মতো চলে লাগতেছে, তাই না? তারপরে যেটা দেখেন, এটা দেয়নি আবার, এই গাইবান্ধা.dev, এখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাবো যে পরের বছর কত লাগবে। দেখেন গাইবান্ধা.ai কত যাচ্ছে, প্রায় $58.88, এবং পরের বছর রিনিউ করতে লাগতেছে কত, এই যে এটা, ঠিক আছে? এই যে এগুলো দেখেন XYZ, এই যে দেখেন কত এটা বলছে, এই যে গাইবান্ধা.xy যদি আমরা নিতে চাই তাহলে এটা কি দেখেন, মাত্র $1 দিয়ে আমরা এটা কিনতে পারবো, মাত্র $1 ইয়ারলি। মানে আমরা গাইবান্ধা.xy.com যদি একটা ডোমেইন কিনি তাহলে সে যাচ্ছে কত, মাত্র $1। কিন্তু পরের বছর যখন এটা আমি রিনিউ করতে চাবো তখন কি যাচ্ছে, তখন আবার এই যে $10.88 এটা যাচ্ছে, পরের বছর এটা লাগবে, ঠিক আছে? এইভাবে আপনারা এখানে সার্চ দিবেন, দিয়ে আপনাকে যেটা ভালো লাগবে আপনি সেভাবে এটা কিনে ফেলবেন, ঠিক আছে? কিনার পর কি করবেন, এই যে সাপোজ আমার কি গাইবান্ধা.dev, আমি গাইবান্ধা.me, এই যে স্পেশাল আমি এটা নিলাম, এই যে দেখেন গাইবান্ধা.me, আমি এটা অ্যাড টু কার্ট করবো, দেখেন অ্যাড টু কার্ট করছি না,
এই দেখেন ভিউ, এখানে দেখেন গাইবান্ধা ডট, এই যে আমার এখানে একটা কার্ড হয়ে গেছে, এই দেখেন চলে আসছে। আমি এখানে এখন ক্লিক করব, এই দেখেন এখানে চলে গেলাম আমি, এই দেখেন সাবমিশন ভিউ কার্ড, আমি ভিউ কার্ড করলাম। করার পর এখানে দেখেন কি বলছে আমাদের, এই দেখেন ডোমেইন রেজিস্ট্রেশন 1 বছর, ঠিক আছে। এবং এটা অটো রিনিউ করবেন কি আপনি, যদি অটো রিনিউ না করেন তাহলে এইভাবে থাকবে, যদি অটো রিনিউ করতে চান যে না আমার অটোমেটিক রিনিউ হয়ে যাবে, আমার মাস্টার কার্ড অ্যাড করে রাখবো, আমি সেখান থেকে নেব, জাস্ট এটা করে রাখবেন, দেখবেন যে এইভাবে স্পেশাল, এটার দাম এটা, কিন্তু স্পেশাল অফার এটা, ঠিক আছে। তো এই যে এখানে অনেক কিছু দেখেন সবকিছু দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর এখানে কি যে প্রোমো অনেক সময় কোড পাওয়া যায়, তো কোড আপনারা হয়তো বা খুঁজলে পেতে পারেন অনেক জায়গায়, পাইলে অবশ্যই দেখবেন যে অনেক সময় এগুলো ওই ডোমেইন হচ্ছে ফ্রি পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে আমি কনফার্ম করব, দেখেন কনফার্ম করলাম না, এখন আমার অ্যাড্রেস চাবে, দেখেন কি যাচ্ছে, আমার যদি এটা এখন ডোমেইন কিনতে হয় তাহলে ওকে কি বলতেছে আমাকে যে লগইন, তুমি হয় লগইন করো না হলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, যাদের অ্যাকাউন্ট আছে ভালো কথা, আমার মনে হয় কারণ নেই, আপনারা কি করবেন, এখানে একটা ইউজার নেম দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি, মানে আমরা হচ্ছে কি রকম করি, আমরা ওই ফেসবুকের অ্যাকাউন্ট খুলি বা অন্যান্য অ্যাকাউন্ট যেরকম খুলি একদম অ্যাজ ইউজুয়াল এইরকম, এটা আরো ইজি। এটার পরে কি আসবে জানেন, ওই যে আমরা অনেকে ইভালি, তারপরে হচ্ছে অনেকে হচ্ছে দারাজ.com, আজকেরডিল.com, প্রিয়শপ.com, ডালবাজার মানে যে চালডাল.com, তারপরে আরো অনেক কিছু আছে না, স্বপ্ন, এগুলো অনেক অনেক হচ্ছে ই কমার্স সাইট আছে না, যেরকম সিস্টেম অ্যাজ ইউজুয়াল একদম এইটাও সেই রকমই আপনারা, ঠিক আছে। আমি এখন চাচ্ছি না যেখানে আমি ইউজার নেম বা আমার লগ ইন করতেও আমি চাচ্ছি না, কারণ একটা আছে সেই জন্য আমি চাচ্ছি না, ঠিক আছে। আপনারা এখানে করে যে অর্ডার করেন না যেরকম অনলাইনে, এই অ্যাজ ইউজুয়াল সবাই ওই রকম ভাবেই জাস্ট ওটা করবেন। আপনার ওই মাস্টার কার্ডের 3টা জিনিস চাবে, মাস্টার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, ওটার হচ্ছে ওই মানে হচ্ছে এক্সপায়ার ডেট ওটা চাবে, মান্থ এবং ইয়ার, তারপরে হচ্ছে আপনার একটা ওই সিসিভি একটা থাকবে, ওটা ওটা দিয়ে দিবেন, দেখবেন যে সব এখানে ইমেল অ্যাড্রেসে ওটা কনফার্ম যখন হয়ে যাবে, আপনার মাস্টার কার্ডের টাকা আছে, দেখবেন যে 5 থেকে 5 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার ইমেইলে একটা ইমেল চলে আসবে, ওখানে আপনার দেখাবে যে আপনার এটা 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 এটা। আমরা কি করলাম এটা দেখেন তো, আমরা কিন্তু এটা আমরা কিন্তু এটা ইয়ে কিনলাম, ডোমেইন কিনলাম, ডোমেইন, হোস্টিং কিন্তু কেনা হয়নি। এই দেখেন আবার, এই দেখেন ডোমেইন, এখানে হোস্টিং, এখানে ওয়ার্ডপ্রেস, দেখেন এই যে এখন আমরা ডোমেইন কিনলাম কিন্তু মাত্র কত ডলারে, $4, এই যে আমরা 4.88 দিয়ে। এখন এখানে হোস্টিং এ যাই, হোস্টিং এ গিয়ে দেখেন এখানে এই দেখেন নিচে শেয়ার হোস্টিং, রিসেলার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ইমেল হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, আপনি কেমন চান। আমরা সচরাচর যারা নতুন করে আমরা অ্যাকাউন্ট মানে আমরা করব, সেটা আমরা সবাই শেয়ারে নেব, কেন শেয়ারটা ভালো হয়, এটা কম দামে পাওয়া যায়, ডেডিকেটেড নিলে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে শেয়ারে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এই যেখানে দেখেন কি বলছে, প্রথম একটা প্যাকেজ, এইটা একটা প্যাকেজ, এইটা একটা প্যাকেজ, এইটা একটা প্যাকেজ, এই প্যাকেজে কি বলছে দেখেন যে এত মান্থলি, যেখানে কি মান্থ না, দেখেন তো এই যে মান্থ, এম ও মানে কি, এটা মান্থ, ঠিক আছে। এখানে আপনি সরি মান্থ, এটা সরি ইয়ারলি করে দিই আমি, ইয়ারলি, এই দেখেন এই যে ইয়ারলি, দেখেন এখানে বলছে, এখানে কি বলছে 20 GB SSD, 3টা ওয়েবসাইট আপনি এটাতে অ্যাড করতে পারবেন, ডোমেইন নেম ফ্রি, CGVN দেবে, ঠিক আছে। এইটাতে আবার কত, এইটাতে দেখেন, এইটাতে আবার কত ডলার, এইটাতে হচ্ছে প্রায় হচ্ছে $2.5 মতো। এখানে কি বলছে, এখানে বলছে যে কি, এখানে হলো এটা কি unmetered rate. হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এই আনমিটারের যে এসএসডিটা আছে, আমার মেবি এখানে একটু প্রবলেম, একটা সেকেন্ড, আমার আবার ওই গ্রাফিক্স এর কাজ করার জন্য প্রতিনিয়ত আমাকে আপডেট দিতে হয়, বুঝছেন, এই অ্যাসিস্ট্যান্ট থেকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা কি বলছে দেখেন, যে আনমিটারের যে এসএসডিটা আছে, এটা হচ্ছে কি এসএসডি দিয়ে দিবে, তারপরে এখানে কি 50 GB, এখানে কি
আনলিমিটেড আপনি ওয়েবসাইট, তার মানে আমরা যদি এইটা কিনি, এটা আমরা 3টা ওয়েবসাইট এটাতে এই হোস্টিং এ অ্যাড করতে পারবো, এবং এটাতে যদি আমরা কিনি তাহলে আনলিমিটেড, মানে আমার হচ্ছে যে আমি হোস্টিংটা কিনলাম, এটার মধ্যে আমি আনলিমিটেড, মানে আমি কি করলাম, একটা হোস্টিং একটা কিনে নিলাম, কিনে নেওয়ার পর আমার যতগুলো, আমার এখানে 100টা 200টাও আমার হচ্ছে ওয়েবসাইট আমি অ্যাড করাতে পারবো। ওই যে অনেকে বলে না যে বাংলাদেশে অনেকে আছে না যে ডোমেইন হোস্টিং এর ব্যবসা করে, ওনারা কি করে জানেন, থার্ড পার্টি হিসাবে বাইরের দেশ থেকে হচ্ছে একটা কেনে, ডোমেইন কেনে, বা একটা একদম হচ্ছে ওই ডেডিকেটেড একটা হচ্ছে হোস্টিং কিনে ফেলে, বিশাল আনলিমিটেড, পরে ওনারা কি করে ওটাতে অ্যাটাচ করে করে দেয়, ঠিক আছে। তারপরে যেটাতে দেখেন যে 50 জিবি এসএসডি দিবে, আনলিমিটেড দিবে, অটো ব্যাকআপ দিবে, ঠিক আছে। ওই এইভাবে যে আমরা সাপোজ যদি সেইভাবে আমরা গেট স্টার্টেড যদি দেই, ওই আমরা যেভাবে কিনছিলাম না, ওই তেমন এখানে কি দেখেন যে নিউ হোস্টিং, বা আপনার এখানে হোস্টিং এর না, আপনার ওই ডোমেইনটা যেটা কিনছেন না, সেখানে আপনি এটা দিয়ে দিতে পারেন। এই যে দেখেন আমাকে একটা সাপোজ বলতেছে, ও আমাকে বলছে যে তুমি তো একটা কিনতে যাচ্ছ, এই যে কোনটা নিবে বলো, এই দেখেন সাইন ইন বা এক্সটেন্ড, যেটা নতুন করে, এই যেখানে দেখেন ওয়ান ডোমেইন, ঠিক আছে, নিউ পারচেজ বা এরকম, এই যে আমার এটা চলে আসছে, আমি যদি এখানে অ্যাটাচ করতে চাই, বাই ডিফল্ট একটা ওয়েবসাইটের সাথে এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এই অ্যাড টু কার্ট করবেন আপনারা, অ্যাড টু কার্ট করলে দেখেন ইয়ারলি, এই দেখেন ইয়ারলি দেখছেন, ওখানে আমাদের পার মান্থের কথা, কিন্তু ওই যে আমরা 1 পয়েন্ট সামথিং দেখলাম না, এটা এই 1 পয়েন্ট কত, এই যে 1.44 মান্থ, তার মানে এটাকে আপনার 12 দিয়ে গুণন করবেন, কত আসে, ঠিক আছে। এটা আসার পরে যে এখানে ক্লিক করবেন, দেখেন এই যে চলে আসছে, বা ওখানে নিচেও দেখাচ্ছিল না কত ডলার, এই যে 17.28 ইয়ারলি খরচ পড়বে। তার মানে আমার একটা হচ্ছে আমি ডোমেইন কিনলাম এবং হোস্টিং আমার এখান থেকে আমি যদি নেই, তাহলে আমার এখানে হয়ে গেল শেষ। এবং এই নেমচিপ থেকে একটা জিনিস যদি আপনি চান, কখনো যদি এখান থেকে ডোমেইন কিনেন, এখানে ফ্রি এসএসএল দিয়ে দেবে। এসএসএল কি সবাই বুঝি আমরা? এসএসএল টা কে কে বোঝেন বলেন তো? বুঝবে না কেউ, একটু বলে বুঝি না ভাইয়া। এসএসএল বুঝেন না কেউ? সিকিউরিটি লিঙ্ক। আচ্ছা, আমি এটা কি ক্লিয়ার করে দেবো এসএসএল টা? হ্যাঁ, যে একটু ডিটেইলস, তাহলে একটু ডিটেইলসটা বলে দিন। ওকে, ঠিক আছে, আমরা এসএসএল একটা দেখি। দেখেন তো আমি কি দিলাম, টেলিটক, তাই না? কি দিলাম যে ডিএনসি ডট টেলিটক ডট, এই যেটা এটা দেখেন, এটাতে দেখেন, এটাতে গেলাম আমি গেলাম হচ্ছে আরেকটাতে গেলাম, কোথায় আরেকটা যাবো আমি, আরেকটা নেম চিপে তো আছে আমার, এই যে নেম চিপ, এই যে এটা পুরোটা কেটে দিলাম, এই যে দেখেন, এই যেটা, এটা আমি পার্থক্য বোঝাচ্ছি। আমি যখন কোথায়, এই যেটা, আমি যখন এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, এটা কি dnc.teletalk.com, এটা তাই না? আমি যখন এটা দেখেন তো, এই যে এখানে আমার একটা চিহ্ন দেখা যাচ্ছে না, এই দেখেন তো, এই যে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে না, এই যেটা এখানে কি দেখাচ্ছে, যে নট সিকিউর দেখাচ্ছে, তাই না? নট সিকিউর এটা দেখাচ্ছে। ওকে, আমরা এটা এখন কেটে দেই। এই যেটা দেখেন, এটা যে তালা মারা, এই যেখানে আমি এখানে করলাম কি, কানেকশন ইজ সিকিউর, তার মানে কি, এটা কানেকশন ইজ সিকিউর, এবং এই যেটা আছে না, এই যেটা নট সিকিউর, এটার মানে হচ্ছে আমি যে এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড আমি দিলাম না, এই ইউজার নেম পাসওয়ার্ড যদি আমরা দেই, তাহলে কি হবে জানেন, এখানে যে আপনার ইনফরমেশন আপনি দিবেন, এনাদের যে ব্যাক এন্ডের কাজ আছে না, যারা ডেভেলপমেন্টের কাজ করে, বা হচ্ছে অনেক প্রকারের হচ্ছে যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, এই যে আমি সাপোজ এখানে কি করলাম, আমার ইমেলটা দিলাম, তো ইমেলটা ওনাদের কাছে চলে যাবে না। এই সিকিউর যেগুলোতে থাকে, তারা কি জানেন, আমাদের কোনো ইনফরমেশন এই অথরিটি দেখতে পারবে না। কি জন্য জানেন? এটা একটা রুলস, যাদের ওয়েবসাইট গুলো সিকিউর থাকবে, মানে তালা মারা থাকবে, আর যাদেরটা থাকবে না তাদেরটা এই যে এরকম নট সিকিউর দেখাবে, ঠিক আছে। আর ওই আপনার হচ্ছে ফায়ারফক্সে আমি দেখাচ্ছি, ফায়ারফক্সে দেখাবে কি, ওই তালাটা হচ্ছে ক্লোজ করানো দেখাচ্ছি আমি, একটা সেকেন্ড, মানে আমি বোঝাচ্ছি। এখানে হচ্ছে এই যে এটা নিলাম, আমি পুরোটাই নিলাম, কপি করলাম, এখানে চলে গিয়ে এখানে পেস্ট করে দিলাম, এখানে এটা, এই দেখেন যে তালাটা দেখেন তো ক্লোজ আছে না, যে ক্লোজের মতো লাল দেখা যাচ্ছে না, কিন্তু আমি এখানে আবার নেম চিপ দেই, এখানে দেখেন আমি আবার এখান থেকে নেম চিপটা নেই, এই যে এখানে নেম চিপ কপি করলাম, এই যে এখানে গেলাম, মানে যে আপনাদেরকে আমি পার্থক্য দেখাচ্ছি যে ওই ক্রোমে কেমন দেখাবে, হচ্ছে ফায়ারফক্সে কেমন দেখাবে, ঠিক আছে।
এই দেখেন এখানে তালাটা কি একদম সুন্দর মতো দেখাচ্ছে না? এখানে দেখেন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে এই যে কানেকশন সিকিউর, আর এটা হচ্ছে আনসিকিউর। তার মানে এটার আমরা মূলত কাজ মানে আমরা বুঝলাম কি, যে সিকিউর হচ্ছে আমরা যদি কোনো ওয়েবসাইটে কোনো ইনফরমেশন আমরা দেই, দেখবো যদি যে এটা সিকিউর নেই, মানে তালা নেই, তাহলে কি করব, যে আমাদের এই ইনফরমেশন গুলা ওরা নিজেরা দেখতে পারবে, তার মানে ওদের কাছেই থাকবে। কিন্তু মানে যদি হচ্ছে দেখি যে না এটা হচ্ছে এরকম সিকিউর আছে, তার মানে আমরা যদি কোনো ইনফরমেশন দেই, তাহলে আমাদের ইনফরমেশন গুলো এরা কখনোই দেখতে পারবে না। আমরা ইনফরমেশন দেব না, ওদের ডাটাবেজে কি হয়ে থাকবে জানেন, ওই এক্স 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 হয়ে থাকবে, মানে একদম ক্রস ক্রস হয়ে থাকবে। জাস্ট কি থাকবে, ইউজার নেম থাকবে, কিন্তু ওরা কোনো ইনফরমেশন, আমাদের ইমেইল, আমাদের পাসওয়ার্ড, আমরা যা কিছু দিব এখানে, আমরা কি করলাম এখানে কিনতে গিয়ে, সাপোজ আমরা এখানে আমরা ডোমেইন একটা কিনবো, হোস্টিং কিনবো, কিনতে গিয়ে আমাদের মাস্টার কার্ডের মানে কার্ড নাম্বার, কবে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, সবকিছু দিতে হচ্ছে। তাই এটা কি আমাদের একটা ঝুঁকিপূর্ণ না? হ্যাক হতে পারে বা এরকম। আপনারা কি করবেন জানেন, এখন টোটাল দেখবেন যে কোন ওয়েবসাইটে এরকম সিকিউর আছে, কোন ওয়েবসাইটে সিকিউর নেই। এখন আপনারা বলতে পারেন যে আমাদের এটা তো বাংলাদেশে একটা জব সার্কুলারের ওয়েবসাইট ডিএনসি, তাই না? এটা কেন সিকিউর না? ওরা সিকিউর করেনি, ওনারা যে কোনো সময় ইচ্ছা করলে আপনার এই ইনফরমেশন গুলো দেখবে, এটা করবে, সেটা করবে, করতে পারে। ঠিক আছে, দেখবেন যে সিকিউর আর আনসিকিউর। আর একটা জিনিস হচ্ছে, সব সময় আপনারা যারা ডোমেইন হোস্টিং কিনবেন তারা https, এই দেখেন এখানে ক্লিক করেন, এই দেখেন https://www.com, মানে www.namecheap.com। এরকম গুগল বলে দিছে 2018 সালে, বলে দিছে যে তোমরা এখন যারা নতুন ওয়েবসাইট করবা তারা https উইথ www. যদি থাকে তো ভালো কথা, না থাকলে সেটা রিডিরেকশন করে দিতে হবে। ঠিক আছে, এই যে রিডিরেকশন করে দিতে দেখেন তো, আমি সুন্দর মতো যদি এখানে www.com যদি না দেই, সাপোজ আমি কি করলাম, এটা কেটে দিলাম, কেটে দিয়ে এন্টার দিলাম, কিন্তু ঢুকে গেছে, দেখেন ঢুকে গেছে, এটা রিডিরেকশন করা আছে, কিন্তু এটা কি হচ্ছে www. এখন যদি আমি চাই, আমি www. ইন্টারপ্রেস করলাম, দেখেন এটাতেও যাবে, দেখেন মানে ওটা রিডিরেকশন করা আছে। কেউ যদি namecheap.com দেয় তবুও যাবে, যদি কেউ www. দেয় তাহলেও যাবে। কেউ যদি আবার চায় যে https://www.com এটাতে যদি দেয় তাহলেও যাবে। তাহলে আমরা এই SSL সম্বন্ধে কি জানছি, যে আর SSL হচ্ছে কি, আর একটা উপকার আছে, যে কোনো প্রকার ওই যে হ্যাকিং বা আনসিকিউর বা কোনো প্রকারের একটা মানে সিকিউরিটির ব্যাপার থাকে, এইটা এই SSL থাকলে, আপনার ওয়েবসাইটে যদি SSL ইনস্টল করা থাকে, তাহলে বা ইনস্টল বলতে আমরা অনেক সময় থার্ড পার্টি আপনার SSL ও পাওয়া যায়, ওয়ার্ডপ্রেস ওগুলা করতে পারি আমরা। ঠিক আছে, আমরা সবসময় চাবো যখন ডোমেইন হোস্টিং কিনবো, বাংলাদেশ থেকে হোক বা বাইরের দেশে হোক, তাদের যেন SSL থাকে, কেননা SSLটা এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর যারা মার্কেটিং করবেন তাদের SSL লাগবে, কেননা আপনারা একসময় অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন, ওরা আপনাকে ফার্স্টে দেখবে এসে যে আপনার আগেই ইউজার মানে ওই মানে হচ্ছে SSL আছে নাকি, এবং হচ্ছে আর একটা জিনিস হচ্ছে দেখবে যে এটা হচ্ছে রিডিরেকশন কেমন ভাবে কি করা আছে। ঠিক আছে, এখন এগুলা দেখে গুগল, এটা দেখে। গুগল কি চাবে না যে তুমি আমার এখানে ইন্ডেক্স করতেছো তোমার ওয়েবসাইটটাতে গিয়ে আমার মানে অনেক ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ওখানে ইউজার নেম দিচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে, ওগুলা যেন তুমি কিছু না করতে যাও, এগুলা চাবে না বলেন? ফাইবার যেমন হচ্ছে বায়ারের মানে খুবই একটা ওদের প্রায়োরিটি দেয়, তেমন ওই গুগলও হচ্ছে প্রায়োরিটি দেয় ওনাদের, মানে হচ্ছে সব কিছু সিকিউর থাকে জানো। তো আমরা SSL সম্বন্ধেটা কি বুঝতে পারছি, যে SSLটা কিভাবে কি কাজ করে, বুঝতে পারছি কি? রেসপন্স করেন না কেন? রেসপন্স করেন। আমরা এখানে অনেকজন আছি, দাদা এবং আমি ব্যতীত 17 জন আছি আমরা। ঠিক আছে, হ্যাঁ রাজীব ভাই, সিকিউর সার্ভিস SSL, ঠিক আছে। ইয়েস। তো আমরা এটা বুঝতে পারছি মেবি, তাহলে আমাদের ডোমেইন হোস্টিং কেনাটা এইভাবে কিনতে পারবো, এটা আমাদের মনে হয় না আর কথা বলা উচিত এটা নিয়ে, তাই না? আমরা এখন নেক্সট স্টেপে, এটা আমরা করার পর আমরা ইমেল, আমি এটা আবার প্রেজেন্ট করে দিলাম। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন না, আমি ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওটা পরে এডিট করে দেন, আমি কেটে দেবনি, একটু হয়তো কষ্ট হবে। তো দেখতে পাচ্ছেন তো, তাই না? এই দেখেন আমাকে একটা ইমেল দিয়ে দিবে, আমাকে ইমেইলে পাঠাইছে, এই যেটা দেখেন আমাকে কি বলছে, আমি যখন কিনলাম না, কেনার পরে আমাকে দিয়ে দিছে যে কি, নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, ডোমেইন নেম কি, টিম অফ ক্রিয়েটিভ, আইপি এইটা, তারপরে হচ্ছে আরো অনেক কিছু থাকে, আমি এগুলো বুঝি না, ওরা কি যেন দেয়। ইউজার নেম কি, এই যে ইউজার নেম আমার এইটা,
পাসওয়ার্ড কি, আমি পাসওয়ার্ডটা ক্লিয়ার করে ফেলছি। আরেকটা কি, এই যে যেগুলা মনে করেন যে এই যে অনেক কিছু দেয়, সার্ভার এটা 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 অনেক কিছু দেয়। এরকম আপনারা দেখবেন যে কে ইউজার নেম দিয়ে দিচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। আমরা এখন কি করব, আমাদের ইউজার নেম এটা, আমাদের ডোমেইন নেম যেটা না, আমাদের ডোমেইন নেম এটা, ডোমেইন নেম কি teamofcreative.com। আমরা এখানে চলে যাই, তারপর এখানে আমরা এখন লিখবো কি, লিখবো টিম অফ ক্রিয়েটিভ স্ল্যাশ দিবেন, ঠিক আছে, টিম অফ ক্রিয়েটিভ স্ল্যাশ আমি cpanel করে নিছি, ঠিক আছে, এগুলো আপনারা পরে বুঝবেন। তো আমরা হচ্ছে এইভাবে আমরা একটা এখন করা আছে, মানে প্রাইমারি ডোমেইন কি দেখেন তো, প্রাইমারি ডোমেইন হচ্ছে টিম অফ ক্রিয়েটিভ, মানে এইটার আন্ডারে আমি একটা ডোমেইন কিনছি, কিন্তু এখানে আলাদা হোস্টিং কিনছি, কিন্তু আমার অনেকগুলো এখানে ইনস্টল করা আছে। তো আমরা কি করব, আমরা এখানে আসব, আসার পরে আমরা কি করব, একদম ডিরেক্ট এখানে এই দেখেন ডাব্লিউ, এখানে কি, এখানে দিবেন যে ওয়ার্ডপ্রেস, ডাব্লিউ ও আর ডি PRESS চলে আসছে আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারগুলার। আমরা কি করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন এখানে কি চলে আসছে, সফটওয়্যারগুলারটা কি হয়েছে, একটা সফটওয়্যার, সেটাতে আপনারা হচ্ছে ওই যেটা মনে করেন আমরা ইনস্টল দেই না, জুমলা, তারপরে হচ্ছে আরো অনেক প্রকারের, দেখেন এখানে অনেক কিছু, দেখেন অনেক ট্রিভিয়াল সাইট দেখতে পারবেন। এগুলোতে না যাওয়াটাই বেটার আমার মনে হয়, আমরা এটাতে না যাই, আমরা এগুলো বুঝলে ওটা অনেক লেট হয়ে যাবে। এটা একটা সফটওয়্যারগুলোর একটা মানে কি বলবো, যে এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে দিয়ে আমাদের ওই ওয়ার্ডপ্রেস, জুমলা, পাইথন, মানে পাইথন না সরি, পাইথনের জন্য আলাদা, ওইটা হচ্ছে ইনস্টল দিতে হয়। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে আমি আবার দেখাবো, আমি আবার দেখাচ্ছি, cpanel চলে গেলাম, এখানে গিয়ে সার্চ দিবেন আপনারা কি ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, আর যদি না পান এখানে কেটে দিবেন, কেটে দেওয়ার পর নিচে চলে আসবেন, দেখেন এখানে ফাইল ম্যানেজার অনেক কিছু আছে, নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন 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 আরো নিচে আসবেন, এই এখানে কি লেখা ওয়ার্ডপ্রেস, স্ক্রিপ্ট কি আছে ওয়ার্ডপ্রেস, এই দেখেন কি সফটওয়্যারগুলার অ্যাপ ইনস্টল, মানে ইনস্টলার, ঠিক আছে, এই যেখানে জাস্ট ক্লিক করবেন। আমি দুইটা ওয়ে দেখালাম, হ্যাঁ, আপনারা কি করলেন, হয় ওখানে মানে ওয়ার্ডপ্রেস সার্চ দিবেন, বা ওখানে গিয়ে নিচে ড্র্যাগ করে চলে আসবেন গিয়ে ওয়ার্ডপ্রেস। তো আমি কি করব, আমি ইনস্টল করব, আমি নিচের দিকে না তাকাই, আর নিচের দিকে আসার দরকার নেই, যে আমার বাকি যে আরো কিছু সেট করা আছে এগুলা, ঠিক আছে, আমি এখানে কি করব, ইনস্টল দেব, ইনস্টলে ক্লিক করলাম, করার পর কি বলছে দেখেন তো, চয়েস দা ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। আমরা কি বলছিলাম, যে আমরা একটা ওয়ার্ডপ্রেসের একটা আপডেট হয়েছে, দেখেন কয়েকদিন আগে 5.50 ছিল, আবার ওটা প্রবলেম করতেছিল, আবার কি করছে ওরা 5.51 নিয়ে এসেছে, এখানে ক্লিক করেন। আপনি যদি চান যে আপনি প্রিভিয়াস কিছু হচ্ছে ইনস্টল দিতে চান, তাহলেও পাবেন, এখানে একটু ওয়েট করবেন, এই দেখেন এখানে ক্লিক করেন, একটু ওয়েট করেন, দেখেন কত এটা 5.4.2 5.3.4 এরকম সামহাও অনেক ভার্সন এখানে আছে, রিসেন্ট যে কয়টা ভার্সন সেটা। তো আমরা কি করব, আমরা মোটামুটি রিসেন্ট যেটা সেটাই নেব, যেটা কি রিসেন্ট কোনটা 5.5, এটা আমার ডোমেইন নেমটা কি, এই যেটা নেব, ঠিক আছে। আপনারা কি করবেন, সচরাচর যারা ডোমেইন এখানে সেটআপ করবেন, তারা কি করবেন, তারা এই যে এখানে এই দেখেন এটা কি দেখা, http:// আমি কি বলছিলাম অল্প একটু আগে, যে আমাদের গুগল কি নিতে বলছে বলেন তো, আমাদের ওয়েবসাইটটা বলেন দেখি কি বলছিল, আমাদের গুগল বলে দিছে একটা, যে আপনারা এখন এইটা নেবেন, কি বলছিল, yes আমাদের কি বলছিল, যে আপনারা https:// আপনাদের ডোমেইন নেম আমরা এটাও নিতে পারি, আবার যদি চান আপনি যে না আপনার কি যাবে https:// আমার মানে www.com teamofcreative.com এটা থাকবে, মানে ক্রিয়েটিভ মানে teamofcreative.com এটা থাকবে। আর আপনি যদি চান যে না আমার হচ্ছে শুধুমাত্র https থাকবে এনাফ, আপনি কি করলেন, আপনি এটাই নিলেন, সাপোজ আমি কি নিলাম https নিলাম, আমার www নিলাম না, আমি নেওয়ার পর এখানে দেখেন কি চয়েস ইনস্টলেশন ইউআরএল, তাই না, এটা আমরা বিভিন্ন প্রকার আরো থাকতে পারে, এখানে আরো অনেকগুলা, মানে যদি অ্যাড করাই, মানে আরো যে ওই এই হোস্টিং এর মধ্যে যদি অ্যাড করাই সেগুলো শো করবে এখানে, ঠিক আছে। আমি কি করলাম, এই যে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে কি দেখেন ইন ডিরেক্টরি মানে হচ্ছে আমরা দেখেন তো, এই দেখেন আমরা কি মিট, এই দেখেন তো এটা meet.google.com এটা পাই না, এটা পাইছি না। আর একটা জিনিস দেখেন, আর একটা জিনিস হচ্ছে সাপোজ কিভাবে আমি এটা বোঝাবো, হচ্ছে প্রথম আলো
প্রথম আলো .sports দেখেন, এই যে এটা কি লেখা দেখেন তো, যে https://www.com prothomalo.com/sports আছে না, এটা কি করছে, এটা এটা একটা আলাদা একটা মানে ওনারা ভাবে করে কি বলে ওটা, মানে ডিরেক্টরি করে ফেলছে, যে কি কেউ যদি চায় যে prothomalo.com, এই যে prothomalo.com/sports, এই দেখেন SPORTS, এটা যদি ক্লিক করে ইনডাইরেক্টলি ওকে কোথায় নিয়ে যাবে, স্পোর্টস এ নিয়ে যাবে। দেখেন আমরা স্পোর্টস এ নিয়ে যাচ্ছি কিনা দেখেন তো, এই দেখেন খেলাধুলা নিয়ে চলে গেছে, দেখছেন খেলাধুলা নিয়ে চলে গেছে না। তেমন আপনারা যদি কখনো চান যে আমাদের এইভাবে থাকবে, তাহলে আপনারা নেবেন। আমার একটা ডোমেইন অলরেডি যে আছে, এই দেখেন আমার টিম অফ ক্রিয়েটিভ ডে, আমি দেখেন কি টিম অফ ক্রিয়েটিভ ডে আমার এটা আছে, আমি এটা স্পিড অপটিমাইজেশন করিনি সাপোজ, কিন্তু এটা করব আমি। এই দেখেন এটা আমার করা আছে একটা, আমার ওয়েবসাইট, এটা আমি নিজে করে এটা করছি আমি। তো এটা হচ্ছে আমি চাচ্ছি না, আমরা এখন আপনাদেরকে দেখাবো না, আমি চাচ্ছি না এটা এখন ভাঙাই দিতে। তো আমি এখন চাচ্ছি কি যে teamofcreative.com/ কি দিলাম, আমরা দিলাম কি গাইবান্ধা, GAI না গাইবান্ধা না, আমার কত ব্যাচ কত আমাদের এটা 103 না 101 দাদা, 101। তাহলে আমরা কি করলাম 101 দিলাম। এটা কি করবে তাহলে, আমাদের ওয়েবসাইটের লিংকটা কোনটা হচ্ছে https://teamofcreative.com/ এটা আমাদের এখন হয়ে যাচ্ছে। আর আমি যদি এটা না দেই তাহলে আমার মানে অ্যাজ ইউজুয়াল টিম অফ ক্রিয়েটিভে চলে যাবে। আপনারা কি করবেন, এখানে কোনো কিছু দিবেন না, আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে খালি বলতেছি, কারণ আমার এটা আছে, আমি নতুন করে একটা ইনস্টল দিতে যাচ্ছি, সেটা কি 101, ঠিক আছে 101 দিলাম। এটার পর এটা আমি দেওয়ার পর আমি কি করলাম, যে মানে সাইট নেমটা কি দিলাম, ডিজিটাল মার্কেটিং। আপনাদের একটা নাম থাকে না, ডিজিটাল মার্কেটিং, আমাদের কি এটা সামথিং স্পেশাল ট্যাগলাইন থাকে না, বা সাইট ডেসক্রিপশন থাকে না, সামথিং সামথিং, মানে ঠিক আছে ভাই আতর ভাই একটু দেখিয়েন ভাই, সামথিং SPECIAL, ঠিক আছে আমি এটা দিলাম। স্পেশাল মান কি ভুল হয়েছে, দিয়ে দিলাম। এখন এগুলো কি থাকবে, সাইট নেম কি দিলাম আমরা, এই দেখেন তো এখানে facebook.com, এই দেখেন কি লেখা এখানে ফেসবুক, এই যে এখানে দেখেন কি এটা ইনবক্স, এটা দেখেন কি মিট, এরকম থাকে না অনেক সময়। দেখেন প্রথম আলো, এখানে কি লেখা দেখেন লার্জেস্ট স্পোর্টস নিউজ ফটো ভিডিও লাইভ স্কোর আপডেট প্রথম আলো, এই যে উপরে একটা লেখা আসছে না দেখেন তো, আমি এই যে দেখেন এখানে লেখা আছে না, কোথায় গেল, এই যে এই অংশটা লেখা আছে না, যেটা লার্জেস্ট স্পোর্টস নিউজ ফটো ভিডিও লাইভ, এই যে এটা হচ্ছে আমাদের ওই যে সাইট নেম, মানে সাইট নেমের উপরে আমরা কি লেখা, তারপর ট্যাগলাইন কোনটা, এই যে নিচে যেটা থাকে সেই রকম একটা, এই যে যেটা থাকে একটা এরকম, ঠিক আছে আমরা বুঝবো কিছুক্ষণের মধ্যেই বুঝবো। তাহলে আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম একটা টাইটেল, মানে হচ্ছে সাইট নেম দিয়ে দিলাম, সাইট ডেসক্রিপশন দিলাম, এটা এনেবলটা আমার দরকার নেই। এখানে কি ইউজার অ্যাডমিনটার নেম কি দিলাম, অ্যাডমিন নেম আমি রাজীব দিলাম, পাসওয়ার্ড কি দিলাম, যে কোনো একটা আমার আপনাদের ইচ্ছা, জব মানে বড় পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে আমি এটা ঠিক করে দিই। হ্যাঁ আপনারা কিছু মনে করি আমরা রাজীব, ঠিক আছে আমি একটা ইমেল দিলাম, কি আমার ইমেলটা আমরা কি করলাম, এখানে ইউজার নেম মানে আমরা লগইন করব না, দেখেন তো ওয়ার্ডপ্রেসে ঢুকতে হয় না, আমাদের একটা ইউজার নেম মানে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হয় না, এই অ্যাডমিনের নাম কি দিলাম রাজীব, আমার পাসওয়ার্ড দিলাম, আমি ইমেল দিলাম, যে আমার যদি কখনো মনে হয় যায় এই পাসওয়ার্ড বা কিছু, তাহলে আমার এটা দিয়ে আমি রিকভারি করতে পারবো। ইংলিশ কি থাকবে, ইংলিশ থাকবে, এই যে এটা থাকবে, এই যে যেমন আছে তেমনই থাকে, ঠিক আছে এমনই থাকবে। থাকার পরে দেখেন এই যে টেমপ্লেট কিছু থাকবে, এগুলোতে কোনো কিছু করার দরকার নাই, ইমেল স্টেশন ডিটেইলস না আমার কিছু দরকার নেই, এখানে দেওয়ার দরকার নেই। আপনার ইচ্ছা করলে আমি এটা দিতে পারি, কেন আমাকে অল্প একটু কোনো কিছু হলে ইমেইলে দিবে যে আপনি এটা আপডেট করেন, এটা আপডেট করেন, ওইটা আপডেট করেন, মানে খুবই স্প্যাম করে পরে, এটা না দেওয়াটাই বেটার। আমি এখানে ইমেল অ্যাড্রেসটা আপনাদের ইচ্ছা করলে আপনারা ইমেলটা এখানে দিতে পারেন, দিলেও কোনো সমস্যা নেই। আমি ইনস্টল ক্লিক করলাম, এখন এখানে একটু সময় নেবে, সময় নিচ্ছে একটু সময় নিবে, দেখি চলে আসছে দেখেন
Congratulations, the software was installed successfully. WordPress has been successfully installed at এই দেখেন আমাদের কি teamofcreative.com/ এটা আমাদের কি, এটা আমাদের হলো আমাদের ডোমেইন অ্যাডমিনিস্ট্রেশন। এই যে আমি কি করব, আমরা এখন কি লগইন করব না, এই যেখানে দেখেন, এই যেখানে যে এই যে ইউআরএলটা আছে না অ্যাডমিনিস্ট্রেশনের যেটা, এই যে এটা আমরা এখানে ক্লিক করলাম, এই যে চলে গেলাম। চলে যাওয়ার পর আমাকে অ্যাজ ইউজুয়াল ঢোকাই নেবে। এই চলে আসছে আমাদের ওয়েবসাইট কোনটা, এই যেটা আমি এটা কপি করলাম এখান থেকে এখানে গিয়ে এই যেটাতে আমার এই যেটাতে আমরা অনেক সময় বলি না যে সাবডোমেইন বা সাবডোমেইন এরকম সামহাউ, এটাও একটা সাবডোমেইন। দেখেন এখানে কি করলাম আমি, টিম অফ যে http clone/teamofcreative.com এটা আছে, এটা একটা নতুন, এটা একটা ওয়েবসাইট না, এই যে এখানে আবার একটা দেখেন এটা একটা ওয়েবসাইট, আবার এখানে আমি দেখি যে এটা কেটে দিলাম এটা একটা, আর কি জানেন এটা হলো মেইন সাইট। মেইন সাইটের আন্ডারে আমি আরেকটা সাবডোমেইন করছি বা মানে ডিরেক্টরি সাইট করছি আমি, ঠিক আছে। দেখেন এটা একটা সাইট না, এটা একটা সাইট, এটা একটা সাইট। তাহলে আমরা কি করলাম, আমরা দুইটা কাজে কিন্তু করতে পারলাম। ওই যে WP এর যেখানে মানে ডিরেক্টরি, যেটা যদি ডিরেক্টরি ফাঁকা রাখি তাহলে আমার এই যে এটাতে আসবে, আর যদি আমরা ইনডিরেক্টরি কোনো কিছু দিয়ে দেই তাহলে আমাদের সাবডোমেইন হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এই যে আমরা এখানে চলে আসছি, চলে আসার পর আমাদের কাজ কি ছিল, আমি এখন প্রশ্ন করব, কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এইটা যদি ইনস্টল না করতে পারেন কেউ পাবেন না। কার কার কোন কোন প্রশ্ন আছে আমাকে বলেন। এক্সকিউজ করেন ভাইয়া, জি ওইটা ইনস্টল না করে শুধুমাত্র যদি সার্চ বারে ওয়ার্ডপ্রেস লিখে আমরা ওই পেজে আসি তাহলে হবে না? হ্যাঁ, কোথায় কোথায় কোথায়? ওই যে আপনি ফার্স্টে যেটা নিয়ম দেখালেন না, ওয়ার্ডপ্রেস লিখে এই সি প্যানেলে, এই সি প্যানেলে যেখান থেকে, হ্যাঁ সি প্যানেলে গিয়ে হচ্ছে সার্চ, এখান থেকে আমরা সি প্যানেলে যে গেছিলাম, যাওয়ার পর ওখানে আমি সার্চ দিলাম যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস এর হ্যাঁ পর ভাইয়া। দেখলাম যে হচ্ছে ওখানে সেইটার কথা বলছেন। জি আচ্ছা দাঁড়ান, আমি ভিডিওটা একটু পজ করি। আমার যে একটা সাইট আছে না, সেই সাইটের জন্য আপনার কাছ থেকে কিছু সাজেশন দরকার একটু পরে। ঠিক আছে, আমরা ওটা সাজেশন পরে নেব, পরে দেবো, ঠিক আছে। জি জি জি। তো ঠিক আছে, আমরা কি করলাম, ম্যাডাম কি যেন জিজ্ঞাসা করলেন যে আমরা, মমতাজুল ভাই কি যেন বলছিলেন আপনি, যে যতবার আমি সাবডোমেইন নেব ততবার আমাকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনি যতবার সাবডোমেইন নেবেন, যে কি এই teamofcreative.com/মমতাজুল করিম, যখন আপনি নেবেন এখানে কি করবেন, এই যে আরেকটা আমাদের ম্যাডাম জিজ্ঞাসা করলেন কি, যে আমি কি যেখান থেকে পাবো, এই যে এটা থেকে পাবো বা এই যে এটা থেকে পাবো মানে ইনস্টল করার, আপনি কোনটা বলছিলেন ম্যাডাম বলেন তো? ভাই, আপনি ফার্স্ট যে একটা রুলস দেখালেন ওই সার্চ বারে লিখছিলেন ওয়ার্ডপ্রেস, এই যে এখানে লিখছি আমি ওয়ার্ডপ্রেস, আপনি কি করলেন যে এখানে খুঁজে পাচ্ছেন না, আপনার চোখে পড়লোই না কোথাও, আপনি ওয়ার্ডপ্রেস পাননি, খুঁজে পাননি, সাপোজ আমি কি করব, এই যেখানে গিয়ে ওয়ার্ডপ্রেস লিখব, WORD ওয়ার্ড, এই দেখেন চলে আসছে, এই যেখানে চলে আসছে, দেখেন এই যেটা চলে আসছে না, এখানে ক্লিক করলাম। জি এই ক্লিক করার পর আমরা কি করলাম, এখানে দেখেন সফটওয়্যারগুলো আছে, সফটওয়্যারটা চলে আসলো, এই দেখেন নিচে আসলো, এখানে কি ইনস্টল, এই যে ইনস্টলে ক্লিক করলাম, এই দেখেন কি আসছে আবার, এই দেখেন https teamofcreative আমরা কি 101 নিছিলাম না ওখানে, আমরা এখানে যদি আবার চাই যে কি আমরা আমি আরো একটা ডোমেইন নিয়ে আমি সমস্যা নেই, আমি এখানে আমার আনলিমিটেড, আমি যদি 1000 টাকা অ্যাড করি কিছু হবে না। আমি কি করলাম, এখানে গাইবান্ধা দিলাম, গাইবান্ধা GIBANDH, এটা গাইবান্ধা দিলাম। এখানে কি মাই ব্লগ এগুলো আমি চেঞ্জ করলাম না, অ্যাডমিন খালি আমি চেঞ্জ করে দেই, আর আজিব দিলাম, হাইড করে দিলাম, এটা হচ্ছে ভাই এখানে আরেকটা প্রশ্ন, যে আমরা যে সাব ডোমেইন গুলো করতেছি, হ্যাঁ। এখানে গুগলের কাছে কতটা পছন্দনীয় হবে এবং মানুষের কাছে কতটা পছন্দনীয় হবে, সেই বিষয়টা যদি বলতেন। আপনারা যখন আপনাদের নিজের ওয়েবসাইট, আমি আপনাদের দেখাচ্ছি কি, আপনাদের কাজ শেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি, গুগল কখনো পছন্দ করে না যে ওই যে মনে করেন যে কি এই যে টিম অফ ক্রিয়েটিভ /গাইবান্ধা এগুলা জিনিস পছন্দ করে না, ইন্ডেক্সিং এগুলা খুবই অপছন্দ করে। ওনারা পছন্দ করে কি creative.com, teamofcreative.com, তারপরে হচ্ছে গাইবান্ধা.com, শুধুমাত্র ওটার মধ্যে যেন কোনো সাবডোমেইন না থাকে, এগুলা যেন না থাকে সেগুলো পছন্দ করে, ঠিক আছে।
আপনারা কি করবেন, আপনারা এখানে এটা এটা ফাঁকা রাখবেন, আপনাদের যেটা আসবে না অ্যাজ ইউজুয়াল এইরকম আসবে, আসার পর জাস্ট ইনস্টল দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আর কোনো কিছু হবে না। আপনারা কাজ আমি শেখানোর উদ্দেশ্যে, আমার কিছু করার নেই, আমি চাচ্ছি না যে আমার এই ওয়েবসাইটটাকে হচ্ছে আমি ভাঙাতে। আমি দুইটা জিনিস একবার দেখলাম যে আপনারা যদি এটা না দেন তাহলে আপনার এই মূল যে ডোমেইনটা সেটাতে ইনস্টল হবে। আর যদি চান যে আমার সাবডোমেইন দরকার একটা প্র্যাকটিস করার জন্য, সাপোজ এই যে এটা আমার হচ্ছে আমার সাইট, আমি যেটা সাজাচ্ছি নিজে নিজে, আমি একটা সাজাচ্ছি, এটা হচ্ছে আমার একটা পেইড টিম, এটা দিয়ে আমি সাজাচ্ছি, এটা আমার যেটা, তো আমি চাচ্ছি না আমি এটা ভাঙাবো, তো আমি সেই জন্য আপনাদেরকে কি করলাম, আমি সাবডোমেইন হিসেবে আপনাদের দেখালাম। এটা আমার দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনারা জানো সাবডোমেইনও শিখলেন, ডোমেইনও শিখলেন। এখানে যদি আমি না দেই তাহলে এটা আমার ইনস্টল হবে, এই যে এটা টিম অফ ক্রিয়েটিভ আছে না, এই যে এটা ভেঙে যাবে, এই যে এটা যদি আমি ইনস্টল দিই না, এটা এখন ভেঙে গিয়ে নতুন করে ইনস্টল হবে। সেই জন্য আমি দেখালাম, যে আমি ভাবলাম যে আমি যদি ওই সাবডোমেইন হিসেবে দেখাই তাহলে আপনার দুইটা জিনিসই পারবেন, ঠিক আছে? তো আমরা এটাকে করবো, গাইবান্ধা.com এটা করবো, দেখেন। আচ্ছা করি, এটাও করি, কিচ্ছু হবে না, আমি এটাও install করব। তাহলে আমরা দুইটা সাবডোমেইন করলাম, তাই না? একটা হচ্ছে টিম অফ ক্রিয়েটিভ স্ল্যাশ গাইবান্ধা, এই যে একটা হচ্ছে যে এটা গাইবান্ধা একটা, দেখি, হ্যাঁ এই যে গাইবান্ধা একটা, আর একটা কি এই যে ডিজিটাল মার্কেটিং, তাই না? আর একটা এখানে এই যে এটা, এই যে বুঝতে পারছি, দেখেন তো, এই দেখেন এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, দেখেন এই যে এখানে একটা, এটা হচ্ছে কি teamofcreative.com 101, আর একটা কি teamofcreative.com গাইবান্ধা। বুঝতে পারছেন? প্রশ্ন জি ভাই, বোঝা গেছে। কার প্রশ্ন আছে কোনো বলেন? জি বুঝতে পারছি ভাই। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। আমরা এখন কাজ করবো কোনটা নিয়ে বলেন? গাইবান্ধা না 101 বলেন, মানে হচ্ছে 101 বলেন, কোনটা নিয়ে? গাইবান্ধা করেন ভাই। গাইবান্ধা, ওকে ওকে। তাহলে আমরা এটা আমরা এটা ক্লোজ করে দিলাম, এই যেটা দিলাম কোনটা, এটা করে দিলাম। তাহলে এই যে এটা, তাই না? ক্যামেরা একবার রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, ওকে। এখন আমাদের কাজ কি বলেন তো? প্রথমে আমরা কি বলছিলাম, আমরা কি করব, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম নেব আগে। প্রথমে কাজ কি, থিম নেওয়া। আমরা কি থিম নেব? অ্যাস্ট্রা থিম নেব, অ্যাস্ট্রা, ঠিক আছে? আমরা কি বলছিলাম যে একটা প্রি বিল্ড একটা ওয়েবসাইট দেখব, এখানে সার্চ দিবেন কোথায়, অ্যাড নিউ। আপনারা এগুলো সব জানেন, কিন্তু এগুলো সব পারেন, আমি এসে কোশ্চেন করব আপনাদের। এখানে কি অ্যাস্ট্রা, ASTRA, কি সার্চ দেই, ভদ্রলোক আসে কিনা, আসছে, ভদ্রলোক চলে আসছে। আমরা এখানে কি হলো, ইনস্টল। দেখি, অপেক্ষা করি, একটু অপেক্ষা করতে হবে, দেখি অপেক্ষা করি আমরা কতটুকু সময় নেয়। ও এক্সট্রা নিয়ে কি করব, আমরা একটা প্রি বিল্ড ওয়েবসাইট আমরা কাস্টমাইজেশন করব। আমরা সেদিন হচ্ছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখিনি, যে কিভাবে তৈরি করা হয়। এখানে কি দেখেন, আমার এটা ইনস্টল হয়ে গেছে, আমার কি বেশি সময় লাগছে? লাগেনি। আমরা কি করলাম, এই এক্সট্রা থিমটা আমরা এখন অ্যাক্টিভ করব। আমরা যে কোনো প্লাগইনস বা থিমস ইনস্টল করার পর আমরা কি করব, আমরা এটা অ্যাক্টিভ করব। আমরা কি করলাম, থ্যাংক ইউ ফর ইনস্টলিং এক্সট্রা, গেট স্টার্টেড। আমি বললাম আচ্ছা ঠিক আছে, স্টার্টেড তুমি নাও, আমি তোমাকে স্টার্টেড করে দিলাম, দিয়ে দিলাম আমি স্টার্টেড। একটু অপেক্ষা করি, বলছে কি অ্যাক্টিভিং দেখাচ্ছে, অ্যাক্টিভিং দেখাই দেখি, কি বলছে দেখেন তো, সিলেক্ট পেজ বিল্ডার। ও বলতিছে যে আপনি যদি তুমি যদি চাও যে হচ্ছে আমাকে এক্সট্রা ইউজ করবা, তাহলে একটা কি লাগবে, একটা পেজ বিল্ডার লাগবে। পেজ বিল্ডার অনেকগুলো, দেখেন কি এখানে প্রথমটা কি, এলিমেন্টর, তারপরে কি, তারপরে যে এখানে কি এই বিহেভিয়ার বিল্ডার আছে, আরো অনেকগুলো। এগুলো নিয়ে আমি যদিও কাজ করি না। আমরা কি এক নাম্বার কোনটা আছে, এলিমেন্টর। আমরা কি এলিমেন্টর চিনি না সবাই? এলিমেন্টর চিনি। আমরা কি করলাম, এলিমেন্টর ক্লিক করলাম। আমি এলিমেন্টরে ক্লিক করার পর এটা দেখেন স্টার্টেড, একটু অপেক্ষা করুক, একটু অপেক্ষা। হ্যাঁ দেখি, এই দেখেন প্রি বিল্ড কিছু চলে আসছে, দেখেন প্রি বিল্ড ওয়েবসাইট, একদম প্রি বিল্ড ওয়েবসাইট চলে আসছে। এখন আমাদের কি দরকার বলেন তো? এখন আমাদের দরকার কি, আমাদের তো এটা অ্যাক্টিভ হয়েছে কি, হ্যাঁ, তাহলে আমাদের আর বাকি কোনগুলো দরকার নেই, বাকি থিমগুলো তো দরকার নেই। আমি কি করব, আমার সাইট তো ভারী করব না, আমি থিমে গেলাম, আবার থিমে গেলাম। থিমে যাওয়ার পর দেখি, একটু অপেক্ষা করি, এই আমার যে এগুলো দরকার আছে, এই যে এটা 2019 2017 এগুলো দরকার আছে আমার নেই। আমি এখানে এই যে এখানে ক্লিক করলাম, এই যে ডিলিট, এই যে ডিলিট, এই যে ওকে
সে আমি বললাম তোমার দরকার নেই, তুমি যাও, আমার আমার সাইট থেকে তুমি চলে যাও, আউট হও, তোমাকে রেখে আমার ওয়েবসাইট ভারী করার কোনো দরকার নেই। আমি এটা আবার দিলাম, যদি লাগে আমার তোমাকে আমি আবার ইনস্টল দিতে পারবো, ঠিক আছে? তাহলে কি বললো, এই যে একটা মাত্র আমাদের মানে হচ্ছে কি বলবো, আমাদের একটা থিম, সেটা কি অ্যাস্ট্রা। আমরা কি করলাম, পেজে চলে যাই, পেজে গিয়ে দেখি কি কি পেজ আছে। এই দেখেন ডিফল্ট ভাবে দুইটা পেজ থাকে, একটা হলো প্রাইভেসি পলিসি আর একটা স্যাম্পল। আমি কি করলাম, না তোমাদের আমার দরকার নেই, তোমাকে আমি ডিলিট করে দেবো। এই যে মুভ টু ট্রাশ করলাম, অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? তারপরে কি করলাম, এই যে ট্রাশের গুলো এখানে গেলাম, ক্লিক করে আবার সিলেক্ট করলাম, আবার এখানে পার্মানেন্ট ডিলিট, এই যে ডিলিট পার্মানেন্ট। এ পর্যন্ত বুঝতে কার প্রবলেম আছে বলেন, বলেন দেখি, কারো প্রবলেম আছে কোনো? আমি বুঝতে পারছি ভাই। আমাদের এটা কি চেঞ্জ হয়ে গেছে না? দেখেন তো আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল, বুঝতে পারছি? হ্যাঁ আমরা মনে হয় বুঝতে পারছি। আমরা কি চেঞ্জ করলাম, হয়েছে, কেটে বুঝতে দেবো, পারছি। আমরা কেটে দেবো এটা। আমরা এই কথা সফটওয়্যার গুলো দরকার নেই আমাদের, এটারও দরকার নেই। আমি ফেসবুক অফ, ফেসবুক অফ দরকার নেই, ফেসবুক ইন্টারাপ্ট করবে। তাহলে কি করলাম, আমরা এখানে করে নিলাম, আমরা এই যে চলে গেলাম, আমার পেজ নাই কোনো নেই, কি করলাম এখন, আমাদের এখন প্লাগইনস দরকার না, আমাকে বলছে না, ওই যে আমাকে কিছুক্ষণ আগে বললো যে তুমি এক্সট্রা যদি ইউজ করতে চাও তাহলে কি লাগবে, এলিমেন্টর লাগবে। আমি কি করলাম, প্লাগইনস এ যাই, প্লাগইনস এ গিয়ে দেখেন তো ডিফল্ট ভাবে আছে, ডিফল্ট ভাবে কোনটা এখানে, এই যে এক্সমেড হ্যালো ডলি, এই দুইটা অটোমেটিকলি থাকে। আগে প্রথমে কোনো যদি প্লাগইনস আনইনস্টল করতে চান মানে ডিলিট করতে চান, তাহলে কি করতে হবে, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। এখানে কি দেখেন তো, এখানে দেখেন অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে না এগুলা, এই যে ডিঅ্যাক্টিভ আছে, মানে অ্যাক্টিভ যদি লেখা থাকে তাহলে মনে করবেন যে এটা কি অ্যাক্টিভ নেই, ঠিক আছে? যদি লেখা থাকে অ্যাক্টিভ তার মানে মনে করবেন যে এটা অ্যাক্টিভ নাই। হ্যালো ডলি অ্যাক্টিভ নাই। এই যে স্টার্টার টেমপ্লেট, ওই যে আমরা আগে কিছুক্ষণ আগে আমরা ইনস্টল দিলাম না ওই থিমটা দেওয়ার পর আমরা বললো না যে গেট স্টার্টেড, আমরা ক্লিক করলাম, তার একটা টেমপ্লেট আসছে, মানে এখানে প্রি বিল্ড কিছু ওয়েবসাইটে টেমপ্লেট দেওয়া আছে, এটা থাকবে। এই যে এইটা আমরা কি করলাম, তুমি ডিলিট হও, তুমি আগে কি করো, ডিলিট, একদম ডিলিট হয়ে যাও। এই যে অ্যাপ্লাই দেখি দেখি কি করে, চলে গেছে। এখন আমাদের কি দরকার, এলিমেন্টার দরকার। আমি এখানে এই যে গেলাম, এখানে লিখলাম, এই যে এখানে লিখলাম কি এলিমেন্টার, ELEMENTOR, সার্চ দেই দেখি কোথায় এলিমেন্টার, কোথায়, এই চলে আসছে এলিমেন্টার পেজ বিল্ডার ইনস্টল, দেখি কোথায়, কতটুকু সময় নেয় দেখি, কতটুকু সময় নেয় আমরা দেখবো। আমরা কি ধরনের ওয়েবসাইট তৈরি করবো বলেন আজকে, একটা মানে তৈরি করবো মানে কাস্টমাইজেশন করবো কিরকম বলেন, সবাই মতামত দেন দেখি, সবাই দিবেন, সবাই একদম সবাই, যে আমরা এই রিলেটেড একটা ওয়েবসাইট চাই, বলেন। কি ভাই চুপ করে আছেন কেন? আমরা রেসপন্স করেন না তো। দাদা ভাই এন্টারটেইনমেন্ট না, এন্টারটেইনমেন্ট ওকে মুমতাজুল ভাই। তারপর রুমা পঞ্চায়েত, আপনার কেমন, সবার মতামত। হেলথ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, হেলথ। কিসে, হেলথ তো নেই, হেলথ। হেলথ ওকে। তারপরে লিখন মন্ডল ভাই, আপনার কেমন, সবাই বলেন মতামত দেন। আপনার মতামত না দিলে তো রোবোটিক ক্লাস মনে হচ্ছে। ডিজিটাল মার্কেটিং এর উপরে, ডিজিটাল সার্ভিসের একটা করতে পারি। ওকে, তাহলে আর কি, আর কার মতামত বলেন দেখি। আপনার কথা না বললে না জমবে না, ক্লাস না জমলে তো আমি ভালো ইফোর্ট দিতে পারবো না। আমি বক 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 করে যাচ্ছি, আপনার প্রশ্ন করতেছেন না, আমার বিরক্ত লাগছে। ভাই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে, ডিজিটাল মার্কেটিং ওকে 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 ওকে। তারপর আর রবিউল ইসলাম ভাই বলেন। স্যার সবার কাছ থেকে মতামত নিলে স্যার সব অনেকগুলো তৈরি করা আমরা লাগবে। সবার কাছে মতামত নিয়ে দরকার হলে এক একটা করবো, কি হয়েছে, দরকার হলে সারাদিন ক্লাস করতে পারবেন না আপনারা? সারাদিন না হলে দাদা 2টার সময় কি অন্য ক্লাস নেবে, দরকার পড়লে আপনাদের কি থাকতে পারবেন না? একজন বলবে ই-কমার্স, একজন বলবে যে ফিটনেস, গুগলের হবে অসুবিধা কি? ইয়েস, মানে আমি চাচ্ছি কি জানেন, আরেকজন বলবে আপনি হেলথ চালেন না, ওই যে একজন বললেন যে হেলথ, একজন বললেন ডিজিটাল মার্কেটিং। রুমা। হ্যাঁ, এইটার আমি কি জানেন কম্বিনেশন তো আছে রে ভাই, আমি তো বুঝি যে কে কিভাবে চাবে, কম্বিনেশন কোনটা, এইটা দেখালে ওটা হবে, সেটার আমি চাচ্ছি। বুঝতে পারছেন কি আপনারা? আচ্ছা, এমন ভাবে দেখান যাতে সবই ঠিক হয়। আছে, ওকে। তাহলে আমার মতো করে কি দেখাই, আমার মতো করে আমি দেখাই যে কি, আমরা একটা করি তাহলে, আমরা আমার মতো করে হলে তাহলে আমরা দেখি না কাজ,
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে আমরা দেখি, আমরা প্লাগইনসটা দেখি। এই যে দেখেন এলিমেন্টর পেজ বিল্ডার, এটা অ্যাক্টিভ করে দিই। হ্যাঁ, এটা হয়ে গেছে এলিমেন্টর। এই যে গেট ইয়ার, না আমি দরকার নেই, আমি বললাম যে তোমার আমার এখন করার দরকার নেই, হয়ে গেছে। আপনাদের যাদের এলিমেন্টর প্রো লাগবে, ঠিক আছে, লাইসেন্স কি লাগবে, লাইসেন্স কি সহ লাগবে আমাকে বলিয়েন, আমি দরকার পড়লে আপনার কাজ দেখাবেন যে ভাই আমি কাজ করতেছি, এটা এলিমেন্টর প্রো ছাড়া করতে পারতেছি না, আমাকে বলবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখেন আমরা এটা করে ফেলছি না, এখন আমরা এটাতে যাই, তো এটাতে না, সরি এটা কেটে দিই, এটা দরকার নেই। এই যে এটাতে রিফ্রেশ দিয়ে দেখি, এখানে কিছুই নেই, দেখেন মাই ব্লগ, এই যে সাম হয় যেগুলা পেজ টেজ কিছু নেই, তাই না? আমরা এখন কি করবো জানেন, আমরা এখানে চলে যাব, চলে যাওয়ার পর এই যে টেমপ্লেট, এই দেখেন টেমপ্লেট না, আমরা প্লাগইনসে, আবার প্লাগইনসে যাই, প্লাগইনসে গিয়ে এই যে দেখেন স্টার্টার, এই যে টেমপ্লেট আছে এখানে সি লাইব্রেরি, এখানে কি করব, সি লাইব্রেরি ক্লিক করলাম। সি লাইব্রেরি করার পর এই যে এখানে দেখেন তো কি করছি আমি, এই যে এখানে ডান পাশে দেখেন, এই যে এখানে দেখেন, এই যে এটা দেখেন, এটা কি দেখেন তো, এই যে এটা এখানে করলাম, এই যে এটা দেখেন এলিমেন্টর লেখা আছে না, তার মানে এলিমেন্টর দিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি করা যায় আমরা সেগুলাই শুধুমাত্র এখানে পাবো। এই যে এখানে দেখেন, এখন এখানকার পর কি চাচ্ছি আমি চাচ্ছি অল, অলের থেকে আমি কি চাচ্ছি ফ্রি, আমি এই যে ফ্রিতে ক্লিক করলাম। ফ্রিতে ক্লিক করার পর দেখেন এখানে কি আসছে, যে আউটডোর অ্যাভেন্টার, তারপরে মাউন্টেন, তারপরে অর্গানিক স্টোর, মানে অনেক প্রকার, এটা কি ই কমার্সের মতো। তারপরে যে এটা কি দেখেন তো, এখানে কি যে ব্র্যান্ড শপ, সিম্পল নেচার, তারপরে আবার ফির কি এই যে লাইভ কোর্স, মানে বিভিন্ন প্রকার এগুলো সব, এগুলো রেডিমেড করা আছে, বুঝছেন? দেখেন এই যে এটা একটা রেস্টুরেন্টের, এটা একটা কসমেটিক্স, তারপরে যে এটা একটা নিউট্রিশন, তারপরে পার্সোনাল ফিটনেস, তারপরে আপনার কি বল এজেন্সির কথা বললেন না অনেকে, যে আমার এজেন্সি টিয়া, এগুলো সব আছে, এখানে খুঁজবেন আপনারা দেখবেন পাবেন। প্রি বিল্ড, একদম প্রি বিল্ড করা আছে, এগুলো আপনারা জাস্ট কাস্টমাইজেশন করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন এখানে রেস্টুরেন্ট, এখানে ইন্টেরিয়র ডিজাইন, এই যে দেখেন এগুলো চ্যারিটি, তারপরে আবার এখানে দেখেন যে এখানে কার রিপেয়ার থাকে না, এই দেখেন ডিজিটাল এজেন্সি। আমরা কি করলাম, আমরা চাচ্ছিলাম না যে আমরা ডিজিটাল এজেন্সি এটা করব, এই যেখানে আমরা কি করলাম ডিজিটাল এজেন্সি, এই যেখানে ক্লিক করলাম। বুঝতে পারছি? এখানে বলেন, এখন কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, বলেন এই পর্যন্ত বুঝছি আমরা, বুঝতে পারছি আমরা ভাই? জি ভাই, ভাই রেসপন্স লাগেন, ঠিক আছে, আপনি রেসপন্স করবেন, ভালো লাগবে, ঠিক আছে? আমরা কি করলাম, ডিজিটাল এজেন্সি দিলাম, আমরা ডিজিটাল এজেন্সিতে গেলাম, এই ডিজিটাল এজেন্সিতে গিয়ে কি করলাম, যে দেখেন প্রিভিউ ডিজিটাল এজেন্সি সাইট, আমরা এটা দেখতে চাই যে এই ওয়েবসাইটটা কেমন হবে, গেলাম দেখি কেমন। এই আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতে যাচ্ছি সেই ওয়েবসাইটটা এমন হবে, কি থাকবে, হোম থাকবে, অ্যাবাউট থাকবে, সার্ভিস থাকবে, কন্টাক্ট থাকবে, এখানে রিকোয়েস্ট কটা থাকবে, তাই না? এই যে এখানে একটা এই যে এটার লোগো থাকবে, এখানে আপনার লেখাটা দিতে পারবেন, এইভাবে দিতে পারবেন। এই যে হাউ ক্যান উই হেল্প ইউ, কি কি সার্ভিস, যেমন আমার এজেন্সি আমি এইটা দিয়ে রেডি করতে যাচ্ছিলাম, বুঝছেন? পরে আমি বললাম যে না এটা ফ্রি, পরে পেইড দিয়ে করতে যাচ্ছি আমি, বুঝছেন? তো এখানে দেখেন যে ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ই কমার্স, এটা আমরা কি করতে পারি জানেন? আপনারা কি করতে পারেন, আপনার নিজস্ব পোর্টফোলিও হিসেবে এটা করতে পারেন। এখানে কি করলেন, ফেসবুক মার্কেটিং, এসইও, তারপরে কি দিলেন, লিঙ্কডইন মার্কেটিং, তারপরে এখানে কি দিলেন, এখানে ইমেল মার্কেটিং, এখানে কি দিলেন, সাপোজ হচ্ছে আরো যা যা সার্ভিস আছে আপনারা যা যা পারেন, প্রথমে কি করেন, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে হচ্ছে আর ওটা কি লিড জেনারেশন, তারপর এটা কি আবার ওয়েব ট্রাফিক, তারপর আরেকটা দিলেন কি, আরেকটা দিলেন হচ্ছে এসইও, আরেকটা দিলেন কি ওয়েবসাইট অডিট, এগুলো ছয়টা সার্ভিস দিয়ে দিলেন। আমরা এখানে দিতে পারবো না পোর্টফোলিও, আপনার কাজগুলো এখানে পোর্টফোলিও হিসেবে দিতে পারবেন। তারপর কি বললেন, আপনারা কার কার সাথে কাজ করছেন বিগত, সেগুলো কাজ এখানে দিতে পারবেন, এখানে তাদের ডিটেইলস গুলো লিখতে পারবেন, এটা তাদের লোগো গুলো দিতে পারবেন। তারপরে আপনার যে ক্লায়েন্ট আছে, মেবি ওই যে আইনাল ভাই না কি কি যেন আছে, উনি যেহেতু হচ্ছে পাইছে না ক্লায়েন্টের অনেক রিভিউ, এই রিভিউটা আপনাকে দিতে পারবেন, ওনার ছবি দিতে পারবেন, ওনার নাম দিতে পারবেন। তারপরে আপনার টিম মেম্বার কারা কারা আছে তাদের এখানে পিকচার দিতে পারবেন। তারপরে আপনার নিচের এখানে একটা সুন্দর মতো নিচে একটা এটাকে বলে ফুটার, এই ফুটার দিতে পারবেন। আমরা কি করব, আমরা এই জিনিসটাকে পুরো ইম্পোর্ট করব। বলতে বলতে আমার তো গলা শুকিয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা কি করলাম, ইম্পোর্ট, পানি খেয়ে নেন। হ্যাঁ ইম্পোর্ট কমপ্লিট সাইট, না আমরা হোম পেজটা নেব, বলেন
আমরা কি করব দাদা বলেন, আপনি বলে দেন। আমরা শুধুমাত্র হোম পেজটা দেখবো, মানে এই পেজটাকে তৈরি করা দেখবো, মানে কাস্টমাইজেশন নিজের মতো করে দেখবো, না ফুল সাইটটা করে দেখবো বলেন? ফুল সেটটাই করে দেন একবারে, ওকে, তাহলে আমরা কি যেহেতু করলাম? ধরছেন একবারে শেষ। হ্যাঁ ওকে, এই যে ইম্পোর্ট কমপ্লিট সাইট ক্লিক করলাম, একটু অপেক্ষা করব। কি করলাম? ডিলেট প্রিভিয়াস ইম্পোর্ট সাইট। আমার যদি কোনো প্রিভিয়াস কিছু থাকে তাহলে আমি কি করলাম? ওটা ডিলিট। হ্যাঁ আমি বললাম হ্যাঁ আমার যদি প্রিভিয়াস কোনো কিছু থাকে আমার অজান্তে, আমি তাহলে ওটা ডিলিট করলাম। ক্লিক করলাম, ইম্পোর্ট দিলাম, একটু সময় নেবে। দেখেন ইনস্টল প্লাগইনস, ইনস্টল প্লাগইনস কি? এলিমেন্টর। তারপরে ইনস্টল প্লাগইনস কি কি নিচ্ছে দেখেন ওখানে, এই দেখেন সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে এলিমেন্টর নিয়ে নিচ্ছে, হেডার ফুটার একটা আছে, এটাও একটা অ্যাডঅনস, মানে ওটা একটা হচ্ছে কি বলে প্লাগইনস, ওটাও ইনস্টল নিচ্ছে। তারপরে প্রত্যেকটা জিনিসে আমাদের ওয়েবসাইটটা আমরা যেমন এই যে এমন দেখলাম না, এই যে এটা এই সেম অ্যাজ ইট ইজ হয়ে যাবে। তা আমরা কি করব? আমরা এখানে নাম এই যে এটা ক্রিয়েট করে দেব, এটা আলাদা দেব, আমাদের নিজস্ব লোগো দেব। আমরা এখানে এই যে আমাদের নিজেদের সার্ভিস গুলো দেব। এখানে আমাদের পোর্টফোলিওতে নিজেদের পোর্টফোলিও ইউজ করব। এখানে আমাদের কি আমাদের নিজস্ব ক্লায়েন্ট যারা কাজ করছে সেই কোম্পানির লোগো দেব। আমাদের নিজস্ব বায়ারের যাদের হচ্ছে মনে করেন যে ইয়ে আছে, ওই কি বলে মানে আমাদের পোর্টফোলিও রিভিউ দিছে সেটা দেব। আমাদের যারা টিম মেম্বার আছে সেটা আমি দেব। তারপরে এটা আমরা কি এটা করতে পারবো না বলেন তো? সুন্দর মতো করতে পারবো। দেখি আমরা কি করতেছে। ও বলতেছে কি ইম্পোর্ট সাকসেসফুলি, হুররে, ও মাই গড, হুররে দিয়ে দিছে ও। ঠিক আছে, পেজ সাইড দিয়ে আমরা দেখি, আমরা টিম ওই যে teamofcreative.com গাইবান্ধা দেখি কি দেখেন। আপনারা সবাই কি করবেন জানেন? সবাই এখন একটা কাজ করবেন, এই যে teamofcreative.com/gaibandha.com গিয়ে সবাই ভিজিট করেন। সবাই ভিজিট করে গিয়ে স্ক্রিনটা শেয়ার করবেন। দাদা এটা একটা শিক্ষার পার্ট, মানে আমি যেভাবে শেখাই, আমার অলরেডি আমি 3-4টা ব্যাচ করছি, মানে আমার ওই যে পিসিতে কাজ করছে, আমার একটা অভিজ্ঞতা, আপনি মাইন্ড করিয়েন না। আমি এখন চাচ্ছি সবাই কি করবে জানেন? teamofcreative.com এ চলে যাবে, যাওয়ার পর /গাইবান্ধাতে গিয়ে সবাই স্ক্রিনটা শেয়ার করবে। করেন দাদা, কি ঠিক আছে? হ্যাঁ ওকে, করা এটা পসিবল? ঠিক। সবাই করেন, আমি দেখবো, সবারটা করা দেখবো। এটা জান, এটা আমাদের লাইভ সার্ভার নিয়ে এটাই করছি আমি, কাজ এইভাবে করাই ভাই, বুঝছেন? এই টিম অফ আচ্ছা, ক্রিয়েটিভ লিংক দেখেন, আমি এটা আমি এই অ্যাড্রেসটা আমি চ্যাট একদম, বক্সে দিয়ে দেন। এটা অ্যাড্রেসটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। না ভাইয়া সবাই এটা এখানে কি হচ্ছে গুগল সবাই ক্রোমে গিয়ে ইয়া করলে হবে? জি জি জি, আপনারা ওয়েবসাইট মানে ব্রাউজারে গিয়ে জাস্ট এটা লেখেন, দেখবেন চলে আসবে ওয়েবসাইট। দেখেন সবাই, আমি স্টপ শেয়ার করলাম দাদা। হ্যাঁ আচ্ছা আপনি শেয়ার করেন, এক এক করে দেখি। আমি স্টপ শেয়ার করলাম, শেয়ার না সরি, আমি হচ্ছে প্রেজেন্টটা স্টপ করে দিলাম। আচ্ছা স্টপ করেন। মমতাজুল করিম ভাই আপনি আছেন? সবাই করবেন, সবাই আমরা দেখবো, সবাই সবাই হ্যাঁ আসি ভাই, আসি ভাই। সবাই স্ক্রিন শেয়ার করবেন ওটাতে গিয়ে। কি জন্য বলেন দেখি? আমরা দেখবো যে এটাই ভাবে যে আপনারা ওটাতে ঢুকতে পারছেন স্যার কিনা আমার দেখবো। এখানে জি জি জি, আপনার প্রবলেম মোবাইলে আছে। ঠিক আছে, ওকে ওকে। কই রুমা পঞ্চায়েত, রবিউল ইসলাম, লিখন মন্ডল, সাজ্জাদ হোসেন। আমার ক্লাসটা কি বিরক্ত লাগতেছে আপনাদের? যদি বিরক্ত লাগে আমি স্টপ না করে ভাই দিই। না, আমি ওটা ওই ওয়েবসাইটে ভিজিট করেছি আপনার, কিন্তু আমি মোবাইলে আছি তো আমি যেতে পারতেছি ঠিক না। আছে, ওকে ওকে, স্ক্রিন শেয়ার করে দেন, আমি visit তবু তো কর- স্ক্রিন শেয়ার করা যায়। আচ্ছা স্ক্রিন শেয়ার মোবাইলে- অপশনটা করতেছি। হ্যাঁ দেখি, হ্যাঁ ইয়েস মমতাজুল করিম, ইয়েস, এটাকে মমতাজুল করিম, সাজ্জাদ হোসেন, রবিউল ইসলাম, তারপর আপনার প্লিজ আরেকবার। লিখন লিংকটা দিয়ে মন্ডল। দেন তো, কেউ একজন দিয়ে দেন। রিফাতুল ইসলাম, আপনি এতক্ষণ পরে আসলেন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আরেকবার। ভাই আসছিলাম, হোস্টিং নিয়ে কথা বলতেছিলেন, একটু আমি লেট জল খাচ্ছি ভাই, দাদা একটু দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আমরা ছোট্ট একটা জিনিস দেখতেছি আমরা। মেহেদুল ইসলাম, সঞ্চয়, নওরিন আক্তার, রুমা পঞ্চায়েত, রিফাতুল ইসলাম করে নাই, মোশাররফুর স্ক্রিন শেয়ার করেন। ওই স্ক্রিন শেয়ার পাই নাই আমি রিফাতুল ইসলামের।
আমরা এমন একটা স্যার, এই যে ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস করতে এর পারি কথা খুব বলছেন ভালো না লাগবে আপনি? না বলেন তো? আপনি স্ক্রিনটা এখনো শেয়ারে করেননি। না, আমি স্যার স্ক্রিন শেয়ার করিনি, কিন্তু কাজটা করছি স্যার। হ্যাঁ ঠিক আছে মোশাররফ ভাই, থ্যাংক ইউ। আমি এখন স্ক্রিন শেয়ার করতে বলছি সবাইকে, কারা কারা কাজ করছে না করছে। আমি স্যার কিছুক্ষণের জন্য ছিলাম না তো স্যার, এর জন্য শুনি নাই। লিঙ্ক একটা চ্যাট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান হ্যাঁ থেকে আপনারা স্ক্রিনটা শেয়ার করেন। আমরা তো কাজ অলরেডি করে ফেলছি, আমরা খালি এখন তো ড্র্যাগ এন্ড ড্রপ করব, জাস্ট এডিট করব, চেঞ্জ করব, এডিট করব, চেঞ্জ করে দেব। হ্যাঁ ভাই আমার চ্যাট বক্সে তো কোনো লিংক নাই। রাজীব ভাই, জি লিঙ্ক নাই আপনার? ওই যে সি ড্রাইভে ইয়েতে লোড করছে তাই না, জ্যাম ফাইল। জান হ্যাঁ ভাই বলেন হ্যাঁ। শুনছি। রাজীব ভাই, জি হ্যাঁ তো ওই যে কালকে একটু বলছিলেন যে মানে অন্য ড্রাইভে ওটাকে মানে নেওয়া যায়, ওটা ক্লাস শেষে একটু দেখেন ভাই। আমার জ্যামটাকে কাজ করতেছে না। মানে এটা কাজ করতেছে, কিন্তু আমি চাচ্ছি যে ওইটা আরেকটা ফোল্ডার করে আপনি অন্য ড্রাইভে নেব। মানে সি ড্রাইভে আমার তো ধরেন যে 50 গিগার মধ্যে প্রায় 45 গিগা ইউজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করবেন কি জানেন মমতাজুল ভাই, আমি বলি তাহলে হ্যাঁ, আপনার যে হ্যাঁ, বলুন জ্যামটা ভাই। আছে না, নাহলে প্রবলেমে পড়বেন। কি জন্য জানেন? আমার আচ্ছা। যেটা মানে আমার একটা অভিজ্ঞতা, যে ওই আপনার যেটা যেহেতু আপনার স্টোরেজ নেই তাই না, স্টোরেজের প্রবলেম জি। না, আপনি কি করে জানেন, ওই হ্যাঁ, storage এর জ্যামটাকে কাট করে অন্য একটা ড্রাইভে নিতে পারেন। এটা হলো একটা প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপ, এটা আনইনস্টল করে দিয়ে ওই সি ড্রাইভের জ্যামটা ডিলিট করে দেন, আবার নতুন করে যখন ইনস্টল দিবেন তখন নতুন করে আরেকটা ড্রাইভে দেন, তাহলে কোনো প্রবলেম হবে না। কিন্তু ওই এটাও আছে ওটাও আছে, ওটা হচ্ছে না ভাই, ওটা কোনো প্রকারের সমস্যা হতে পারে। হ্যাঁ ভাই, ওইটা করতে ওইভাবে ডিলিট করে দিয়ে করতে গেছিলাম, সেটাই নিচ্ছিল না, জন্য আবার সি ড্রাইভে করতে। ওটা নিচ্ছিল না, আপনি একবার ট্রাই না, করুন না। আজকে একবার ট্রাই অন্য করুন, ড্রাইভে নিচ্ছিল। ওটা ডিলিট আচ্ছা করে ভাই, দেন। কিন্তু আমি ট্রাই করছি, অনেক কয়বার ট্রাই করছি। তো ঠিক আছে, হ্যাঁ, ওকে করছিলাম ভাই, সবাই ওই সিস্টেমে সবাই করছিলাম। হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে সবাই এখানে মানে কি করছেন? আর এটা কেউ ক্রস করে দিয়ে, এটা ক্রস করে দিয়েন না কেউ। হ্যাঁ তহিদুল ইসলামটাকে এটা ক্রস করিয়েন না কেউ। যখন তখন আমরা দেখতে চাইবো, এই প্রজেক্টটা আপনারা সরাসরি লাইভ করবেন, ঠিক আছে? আপনারা সরাসরি এখানে যে কাজ করা হবে, রাজীব ভাই কাজ করবে, আপনারা সরাসরি রিফ্রেশ দিয়ে আপনারা এটা দেখতে পাবেন। হ্যাঁ, এখানে ওই যে দাদা স্যার। নতুন একজনের কি যেন কথা বললেন। আচ্ছা, উনি ওই যে রিফাতুল ইসলাম নতুন আইডি থেকে জয়েন করছে, তো আমি চিনতে পারিনি, সেজন্য ও, জিজ্ঞাসা আচ্ছা, করিনি। আচ্ছা। তো আমরা কি করি, আমরা তাহলে আবার রাজীব স্ক্রিনটা ভাই। শেয়ার করে দেই আমার। হ্যাঁ আমি দিলাম। রাজীব ভাই, জি জি আমরা যেমন ওই যে যেমন ফ্রি দিয়ে গত পরশুদিন আমরা যে প্র্যাকটিস গুলো করছি, তা আমাদের প্র্যাকটিস বিষয় থেকে আমরা যে এটাতে দেখলাম বা শিখতেছি, এই প্র্যাকটিস আমাদের এখানে কেমনে কি হবে? আমি আপনার কি ফ্রি ডোমেইন হোস্টিং চান? না, ফ্রি ডোমেন হোস্টিং বলতে হচ্ছে কি? ফ্রি ডোমেইন হোস্টিং বলতে কি রকম, মানে কাজ প্র্যাকটিস করার জন্য যে আমার একটা ডোমেইন হোস্টিং দরকার, যে হচ্ছে এইভাবে আপনার কাজ করব। হ্যাঁ। আপনারা যদি চান, দরকার পড়লে আমি আপনাদের কত জিবি দেখাইছি, আমার ব্যান্ডউইথ কত দেখাইছি, 100 জিবি দেখাইছি না? আপনাদেরকে যদি আমি এখানে যদি সবাইকেও যদি দেই, বুঝছেন, 50 জনকে যদি অ্যাড করা, এরকম ওই যে সাপোজ আমরা কি করলাম, teamofcreative.com/গাইবান্ধা, আমি যদি ওখানে দিয়ে দেই যে সবাইকে, যে ওই teamofcreative.com/মোশাররফ.com, মানে মোশাররফ ভাই, এরকম যদি সবাইকে দিয়ে দেই, আপনারা কাজ করতে পারবেন? কাজ করতে তো পারবেন, হ্যাঁ। তাই না? আপনারা যদি চান আমি দিয়ে দেবো। আমার ভাই হয়তোবা ওই যে আমাকে যারা চেনে, আমাকে ওই যে আমি সাইদুলের কথা বলি না রাত্রেবেলা, সাইদুল আমাকে চেনে, বুঝছেন? আমি আপনারা কাজ শিখবেন বা এটা যদি যতটুকু হেল্প লাগে আমি করতে পারি। আর আপনারা যদি চান যে না, আমার কাজ শেখার জন্য আমার নিজের একটা ডোমেইন হোস্টিং লাগবে, এটা হলো হয়তোবা একদিনের জন্য 2 দিনের জন্য আমি দিতে পারি, ওটা কিছু পাওয়া যায়, বুঝছেন? ওই ডোমেইন হোস্টিং পাওয়া যায়, দেখবেন যে ওই 10 ঘন্টা বা 12 ঘন্টার জন্য একটা ডোমেইন হোস্টিং পাওয়া যায়, আপনি ফ্রিলি প্র্যাকটিস করার জন্য পাবেন। বুঝতে পারছেন? .tk পাওয়া যায়, .xyz পাওয়া যায়, Yes. .tk পাওয়া যায়, Yes. .me পাওয়া যায়। এগুলো ফ্রি, মানে এক দিন বা 2 দিন এরকমের জন্য পাওয়া যায়। Yes, 2 দিন yes, পরে 12 ডোমেইনটা ঘন্টা, থাকে না। একদিন, 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টার জন্য পাওয়া যায়, ঠিক আছে?
এরকম। আপনারা আগে কাজ করেন, যদি প্রবলেম যে না আমাদের প্র্যাকটিস করা দরকার, এটা ওটা করার দরকার, বুঝছেন? আমি আমি সাজ্জাদ হোসেন কিছু বললেন? জি স্যার, আমি বললাম যে আমি যদি 1 বছর মেয়াদের একটা ওয়েবসাইট কিনি তাহলে কি রকম টাকা লাগবে? এটা তো প্রথমে নেমচিপে আপনার দেখেননি? নেমচিপটা আপনার ডোমেন নেমচিপ যে দেখাইলো প্রথমে, নেমচিপ যেখানে ডোমেন হোস্টিং কিনে সেটা মানে উল্লেখ করা ছিল আপনার ডোমেনে কত প্রাইস। সেটা তো ছিল মান্থলি না, ওটা ইয়ারলি ছিল। ইয়ারলি আপনার একটা হোস্টিং আপনি আপনার দেখবেন 2 GB না ওখানে মান্থলি দেখাচ্ছে, মান্থলি দেখাচ্ছে, কিন্তু ইয়ারলি $17, ছোট্ট করে দেখা আছে। 17 পয়েন্ট কত জানি ছিল ইয়ারলি, আর মান্থলি ছিল 1.44, মেবি 17 পয়েন্ট সামথিং ছিল। এরকম ছিল একটা আপনার ইয়ারলি, আর মান্থলি ছিল 1.44। আমার একটু প্রবলেম হবে, আমি আপনার টাকা পাঠাবো, আপনি একটু আমাকে কিনে দিবেন ওইটা। আপনি কিনতে চাচ্ছেন তো আচ্ছা, কিনবেন, ঠিক আছে, ওই যে সমস্যা নাই। যদি কিনে নেন তাহলে এটা পরবর্তীতে কিনে দেওয়া যাবে, নো প্রবলেম। রাজীব ভাই যদি চায় তো আপনাকে কিনে দিতে পারবে, সমস্যা নেই। যেহেতু ওখানে আইডি পাসওয়ার্ড আছে, সেখান থেকে আপনাকে কিনে দিবে। কালকে বা আজকে বিকালে আমি তাহলে আপনাকে ফোন করে টাকা পাঠাবো, আপনি একটু আমাকে ওইটা কিনে দিবেন। রাজীব ভাই কিনে দিতে পারবেন না? আমি তো কিনে দিতে পারবো, কিন্তু আমি যে এগুলা মানে ওই ঝামেলাতে মানে ফিনান্সিয়াল ব্যাপারে যে জড়াইতে চাই না, দাদা মনে হয় প্রথমে বুঝছেন। কেননা আমি ইচ্ছা করলে ওই যে আমিও পাইতাম, বুঝছেন, রিভিউ বা হ্যান ত্যান এটা ওটা করতে, আমি কিন্তু করিনি, কারণ আছে আমি ফিনান্সিয়াল ব্যাপারে যাইতে চাই না, কি জন্য জানেন? সম্পর্ক নষ্ট হয় এগুলাতে। কারণ এই ফিনান্সিয়াল বিষয়টা আমার দ্বারা হবে না, তো সেজন্য। আচ্ছা, তারপর আমি রাত্রে ফোন দেন, আমি আপনাকে অন্য লিঙ্ক দিয়ে ধরাই দেবো। আচ্ছা হোক, সমস্যা নেই, আপনি দাদা করে দিন, আপনি মাইন্ড করিয়েন না ভাই। সাজ্জাদ ভাই, আপনি যদি একান্ত না পান, আচ্ছা আমাকে নক করিন। আচ্ছা হোক, আমি করে দেবো, আমাকে নক করিয়েন। আপনি মাইন্ড করছেন হয়তো, আমাকে নক করিন, সমস্যা নেই। রাজীব ভাই, আমি পরে ফোন দেন, আমি বিষয়টা বুঝাই বলবো আপনাকে, ঠিক আছে? হ্যাঁ দাদা, আপনি একটু ওনাকে বলিয়ে দিন বিস্তারিত, না হলে মাইন্ড করবে আবার। কারণ এগুলো বিষয় আসলে ভিতরে অনেক কিছু থাকে, তো সেজন্য আমি পরে নয় আপনাকে বুঝাই দিব। এখন সন্ধ্যার দিকে বুঝাই দিব, এখন সমস্যা নেই। জি সাজ্জাদ ভাই, জি বলেন মোশাররফ ভাই। বাংলাদেশ থেকে তো এমন কোন এমন ওয়েবসাইট আছে স্যার যেখান থেকে মানে টাকা দিয়ে কেনা যায়, বিকাশে পেমেন্ট করে কেনা যায়? হ্যাঁ, তার তো ওই ভাইয়ের জন্য সহজ হচ্ছে। ওই ভাই আপাতত না, ওগুলোতে হয় কি মানে রিসেলার থেকে বিক্রি করে, তো সেজন্য একটু মাঝে মাঝে প্রবলেম করে আর কি। যেমন এই যে রাজীব ভাই বললো, উনি 100 GB নিচে, সেখান থেকে উনি সেল করতে পারবে চাইলে। ঠিক এরকম রিসেলার প্ল্যান গুলো কিনে নেয়, রিসেলার প্ল্যান থেকে কিনে আপনার বাংলাদেশি যেগুলো আছে এগুলো ঠিক এই সিস্টেমটা কাজ করে আর কি। তাহলে ওই যে সিকিউরিটি সার্টিফিকেট প্র্যাকটিস করার জন্য একটা কম দামে ডোমেন আপনি বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন, সমস্যা নেই। ওই যে এই ভাইয়ের ক্ষেত্রে মনে হয় এটাই ভালো হয় যে আসলে প্র্যাকটিস করার জন্য উনি যে কিনবে, পরবর্তীতে কিনবো মানে ওই যে অ্যাড কম্বো, মোস্ট সিপিএ, তারপরে মাইলিড, এগুলো থেকে যে লিংক গুলো প্রমোট করে, ওগুলো প্রমোট করার জন্য। আচ্ছা, কিনতে পারবেন, সমস্যা নেই। যেটাই হোক, আপনারা যদি চান, ঠিক আছে, আমি আচ্ছা দাদা, আমি ওনাদেরকে একটা দেই। আপনারা যদি চান যে আমার রেফারেন্স দিয়েই বা যার হোক এটা হোক, যদি কেউ ডোমেইন হোস্টিং নিতে চান আমাকে বলিয়েন, ঠিক আছে, আমি হেল্প করব। কেননা অনেকে মাইন্ড করবে বিষয়টা, যদি হয় আমাকে বলিয়েন। আসলে আমি এই বিষয়টা ক্লিয়ার করি। হ্যাঁ, এটা মাইন্ড যদি কেউ করে থাকে,